আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আসুন, এগিয়ে আসার একটা হাদিস তো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একদিন তিনি বসা ছিলেন, তিনজন আসলো। একজন এসে বসলো, আরেকজন এসে পিছনে বসলো, দেখা না দেওয়ার মতো, দেখে রাসূল যেন দেখতে না পান। আরেকজন এসে অস্থির করে চলে গেল। তিনজন রাসূল উদাহরণ দিয়েছেন কি? তিনজনে তিনটা উদাহরণ দিয়েছেন। হাদিসটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ, হাদিসটা বলছে একজন যেমন একটা খাবারের মতো, একজন এসে অংশগ্রহণ করলো, সেখান থেকে সে উপকৃত হলো। আরেকজন লজ্জা করলো, আল্লাহ থেকে তার উপকৃত হলো না, পিছনে দাঁড়িয়ে বসে থাকলো। আরেকজন আরাদা ফাআরাদাল্লাহু আনহু, আমাদের থেকে বিমুখ হয়ে চলে গেল, আল্লাহ তার থেকে বিমুখ হয়ে গেল। তো মাজার জিকিরের ক্ষেত্রে দূরে দূরে থাকা ঠিক না, কাছে কাছে আসেন যতটুকু পারা যায়। কেমন? এটা হাদিস অনুসারে আমরা বলছি, ইনশাআল্লাহ এটা তো উপকৃত হওয়ার বিষয় আছে। তো আমরা এই জন্য হাদিস অনুসারে আজকে সবাইকে ডাকছি কাছে কিনারে আসেন, ঠিক না? ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আলোচনা করব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানকে উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে আমরা আলোচনা করছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ নিয়ে। আমরা কিতাবুত তাওহীদের অনেকগুলো বাব পড়েছি এবং ব্যাখ্যা করেছি। আমার বিশ্বাস, আমি যদি গ্রন্থ সবাইকে দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো। বাংলা বইটা অনেকের কাছে আছে, গায়াতুল মুরিদের বাংলা কিতাবুত তাওহীদের ব্যাখ্যা একটা বাংলা বই আছে। এটা ছাড়া একটা ছোট্ট বই আমি রচনার কাছে আসি, শেষ করতে পারিনি, শেষ করলে দিতাম, ওটা ইনশাআল্লাহ ছাপাবো। তো এটা বেশি ভালো। ইসলাম হাউসে দিয়ে দিলে আপনারা নামিয়ে নিতে পারবেন, যার ইচ্ছা কাজে লাগবে। গত মাসে তো এক মাসে তো একবার আমরা আসি, ঠিক না? গত মাসে আমরা আলোচনা করেছিলাম কোন বিষয়ে, কারো কি মনে আছে? আমার কিন্তু মনে আছে। গত মাসে আমরা আলোচনা করেছিলাম শাফাআত নিয়ে। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার এত সুন্দরভাবে এটাকে সাজাইছেন, বইটা কল্পনার বাইরে। তিনি প্রথমে তাওহীদ শিরকে আলোচনা করেছেন, শিরক কেন হয় আলোচনা করেছেন, কিভাবে হয়, কিভাবে এই জাতীয় জিনিসগুলো আলোচনা করার পরে তিনি বলেছেন যে শিরকের বাহন হচ্ছে শাফাআত। কেন মানুষ শিরকে পড়ে, কিছুটা উদাহরণ দিয়েছে যে মানুষ শিরকে পড়ে এই জন্য মনে করে আল্লাহর কাছে পৌঁছার আমার কোনো যোগ্যতা নাই, তার কাছে পৌঁছতে পারবো না, সুতরাং যারা তার কাছাকাছি পৌঁছে তাদের কাছে আমি পৌঁছি, তারা আমাকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে। যেটা ঠিক। মক্কার কুরাইশরা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই জন্য এদের ইবাদত করি, লাত মানাত উজ্জা, যে এরা সুপারিশ করে আল্লাহর নিকট আমাদের নিয়ে দেবে। এটাই শুধুমাত্র এখনো এই পর্যন্ত যত মানুষ শিরকে লিপ্ত আছে সবাই ধারণা এটা, যে এরা সুপারিশ করে আমাকে বড়টার কাছে পৌঁছাই দেবে, বড়জনের কাছে পৌঁছাই দেবে। যেমনি ভাবে দুনিয়ার মানুষ সরাসরি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে পৌঁছতে পারে না বলে তার কিয়াস করে, এটা দুনিয়ার মানুষের উপরে কিয়াস করে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে পৌঁছতে পারে না, যেভাবে সুপারিশ করে পৌঁছাইতে হয় তেমনি আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাতে হবে। আমরা বলেছিলাম যে এটা ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত হয়েছে জিনিসটা। আপনার কি মনে আছে কি কি কারণে? আমরা বলেছিলাম যে দুনিয়ার যে সমস্ত রাজা বাদশাহ বা যারা ক্ষমতাসীন তাদের কাছে না পৌঁছার কয়েকটা কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে তারা জানে না বন্দার কি, মানে তার প্রজাদের কি অভাব অভিযোগের সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। দ্বিতীয় কারণ হচ্ছে যে তারা দিতে চায় না। তৃতীয় কারণ হচ্ছে যে তারা এমন লোকের মাধ্যমে দিতে চায় যার দ্বারা সে উপকৃত হতে পারে ভবিষ্যতে, তার ভোটে, নির্বাচনে বা কোনো কাজে তার দ্বারা উপকৃত হতে পারে, অথবা এমন ভয়ে দেয় যে যদি না করি সে আমার মসনদে উল্টাই দিবে। আল্লাহ তাআলার জন্য কি কোনোটা কি অ্যাপ্রোপ্রিয়েট বলেন তো? কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই জন্য যারা এই সুপারিশের ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে, ওরা এই চারটি কারণে যে কোনো একটি কারণে কিন্তু মনে করতেছে যা মানে দুনিয়াতে মানুষের কাছে এইগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করতেছে, অথচ এই আল্লাহর জন্য সাব্যস্ত করাটা বড় অন্যায়। কারণ আল্লাহ তাআলা সবকিছু জানেন, তার ক্ষমতার কোনো শেষ নেই, ঠিক না? তিনি কারো বিরাগ ভাজন হওয়ার ভয় নেই তার কোনো, আবার কারো সুপারিশের প্রয়োজন তার হয় না, এই জন্য সুপারিশ করে তার মন জয় করারও প্রয়োজন হয় না। তিনি সরাসরি বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। বোঝা গেল যে আমরা যে সমস্ত ধারণার বশবর্তী হয়ে যে তারা শিরিক করতেছে দুনিয়াতে এখন, এগুলির কারণেই মূলত তারা শিরিকগুলি করতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে সুপারিশের কিছু জিনিস সাব্যস্ত করেছেন, আবার কিছু জিনিস অস্বীকার করেছেন। সুপারিশের ব্যাপারটা কোথাও অস্বীকার করেছেন, সাব্যস্ত করেছেন। তো সাব্যস্ত যেখানে করেছেন সেখানে কিন্তু শর্ত দিয়ে দিয়েছেন, আর যেখানে
সাব্যস্ত নাই বলেছেন, যে সুপারিশ নাই, সেখানে আল্লাহ তাআলা আরেক ধরনের সুপারিশকে অস্বীকার করেছেন। তো সুপারিশ দুই ধরনের, শাইখুল ইসলাম নিজে দুইটা ধরনের নিয়েছেন, শাফাআতুল মুসবাতা আর শাফাআতুল মানফিয়া। অর্থাৎ যে একটা সুপারিশ সাব্যস্ত করা হয়েছে, একটা সুপারিশ অস্বীকার করা হয়েছে। কিন্তু সুপারিশের মূল কি, এটা আমরা গত আলোচনায় উল্লেখ করেছিলাম। কেউ কি মনে রাখতে পেরেছেন আপনারা? সুপারিশের মূল আমরা বলছিলাম দুনিয়াতে এক ধরনের সুপারিশ, আমি ধারাবাহিকতা রক্ষার জন্য এটা একটু আলোচনা করে যাচ্ছি। দুনিয়াতে এক ধরনের সুপারিশ আছে, সেটা হচ্ছে যে মানুষ দুনিয়াতে একে অপরের প্রতি সুপারিশ করে। কে আপনি সুপারিশ করে চাকরির ব্যবস্থা করে দেয়, ওখানে আলোচনা ভর্তির ব্যবস্থা করে দেয়, যেমন ছাত্র ভর্তির ব্যাপারে অনেক সুপারিশ করে। এইখানে আমরা বলেছিলাম যে দুইটি শর্ত লাগবে এখানে। একটি শর্ত হচ্ছে যে সত্যি সত্যি যোগ্য মানুষকে সেখানে দেওয়ার ব্যাপারটা থাকতে হবে। আরেকটা শর্ত বলছিলাম, মনে আছে কিনা, যে আরেকজনের হক যেন নষ্ট না হয়, এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এই দুইটি শর্ত পূরণ না হলে এই যুদ্ধ সুপারিশ জায়েজ নেই। আপনি সুপারিশ করবেন আরেকজনকে বাদ দেওয়ার জন্য, ও তো যোগ্য ছিল, এই সুপারিশ আপনার জন্য কি হবে না, জায়েজ হবে না। এই জন্য আপনি সুপারিশ এভাবে করতে পারেন যে লোকটা আমার কাছে আসছিল, আমাকে বলছে সুপারিশ করতে, আমি বলছি সুপারিশ করবো, তবে আপনি আপনার দেখাশোনা মতো আপনি দিবেন চাকরিটাকে। এরকম না, ছেলে হলেও এটা বলতে পারেন না যে আমার ছেলের চাকরি দেন, আপনি বলবেন যে ছেলে পরীক্ষা দিচ্ছে, যোগ্য হলে আপনি নেবেন, এর বাইরে নয়। এই যে সুপারিশের একটা পর্যায়ে আছে দুনিয়াতেও, দুনিয়াতে একটা সুপারিশ। আমরা যে সুপারিশ নিয়ে বেশি বাড়াবাড়ি করে এরা কবর পূজারীরা বেশিরভাগে ওরা এই আখিরাতের সুপারিশ নিয়ে করে, অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য কবর কাছে সুপারিশের জন্য যায়, যে উনি সুপারিশ করে দিবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দিবে। অথচ এই ধরনের সুপারিশের কোনো আল্লাহ তাআলা প্রয়োজন নেই। আখিরাতের সুপারিশের ব্যাপারে পুরোপুরি জিনিসটা কি আমরা বলেছিলাম, আখিরাতের সুপারিশের ব্যাপারে পুরোপুরি জিনিসটা হচ্ছে, আমরা আবার মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার রহমতের ভিতরে যার প্রতি তার দয়া হয়, জানেন যে তার তাওহীদ ঠিক আছে, তাওহীদ আছে তার প্রতি তার এই ঈমানদার বান্দাটার জন্য, যে তিনি চাইবেন যে তার বান্দার মনে সুপারিশ উদ্রেক হোক অন্য কোনো বান্দার মনে। এই জন্য ওনার মনে আল্লাহ তাআলা জাগ্রত করে দেবেন, আমি আমার বন্ধুর জন্য সুপারিশ করি, আমি আমার সাথে চলতো তার জন্য সুপারিশ করি, বা সে আমার কথা শুনে চলতো তার জন্য সুপারিশ করি, ঈমানদার মানুষ তার জন্য সুপারিশ করি। এটা মনে জাগরুক করে দিবেন। এই নয় যে আপনি এখানে মুখস্থ করে দিলে সেটা মনে থাকবে হাসরের মাঠে, এটা কথাটা এরকম না। হাসরের মাঠে মনে রাখার বিষয় নেই কিছু, কেউ কার মনে করতে পারবে না। এখানে আপনি যে কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলাই ইলহাম করবে আপনার মনের ভিতরে যে অমুকের জন্য সুপারিশ করা দরকার। তখন আপনি বলবেন যে আমি সুপারিশ করতেছি, আল্লাহ তাআলা সুপারিশ অনুরোধ, আল্লাহ তাআলার অনুমতি হবে, আপনি সুপারিশ করবেন। এইটাই হচ্ছে তখন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, বলুন আল্লাহর জন্য সমস্ত সুপারিশ। অর্থাৎ সমস্ত সুপারিশের মালিক কে? আল্লাহ। মালিক হলে তিনি যাকে অনুমতি দিবেন, দুইটা শব্দ বলেছেন কোরআন কারীমে, লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, যার প্রতি তার ইচ্ছে হবে যে অমুককে সুপারিশ করে বের করা দরকার, অমুককে সুপারিশ করে জান্নাতে দেওয়া দরকার, অমুককে সুপারিশ করে তার বিপদ থেকে উদ্ধার করা দরকার। এটা আল্লাহ তাআলা যখন যার প্রতি চাইবেন, তখন তিনি ওই ব্যক্তির মনে উদ্রেক করে দিবেন, এবং তিনি সরাসরি সুপারিশ করবেন না, তিনি অনুমতি চাইবেন আল্লাহর কাছে যে আমি সুপারিশ। এই যে চাওয়াটা, আখিরাতের ব্যাপারটা দুনিয়াতে হাজারবার মনে করাই দিল আপনার পীরেরা, আপনার অমুকেরা, আপনার বড় ওলিরা কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা তার অন্তরে, ভালো মানুষদের অন্তরে জাগ্রত করে দিবেন। সুহাদারা সুপারিশ করবে, হাদিসে আসছে। কোরআনে কারীম সুপারিশ করবে তার পাঠকদের জন্য যারা আমল করেছে। সিয়াম সুপারিশ করবে, সহিহ হাদিসে আসে। সওম সুপারিশ করবে যারা সওম রেখেছে তাদের জন্য। তেমনি ভাবে নবীরা সুপারিশ করবে, ভালো মানুষও সুপারিশ করবে, হাদিসে আসছে। কিন্তু সবগুলি সুপারিশ সহিহ সাব্যস্ত, কিন্তু দুইটা শর্ত অনুসারে বলেছিলাম, মনে আছে? মোট 4টা শর্ত আছে। একটি হচ্ছে যে সুপারিশের মালিক আল্লাহ তাআলা মনে করতে হবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা চাইবেন, তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা কারো অন্তরে জাগরুক করে দিবেন। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা উভয়ের উপর সন্তুষ্ট থাকবেন। এই শর্তগুলো কিন্তু অবশ্যই উভয়ের উপর সন্তুষ্ট থাকবেন। সন্তুষ্ট আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, যার অন্তরে কুফরি আছে, শিরিক আছে, বেদাত আছে, বা বেদাত মুক্ত তাদের জন্য, বেদাত যুক্ত তাদের জন্য সুপারিশের অংশ থাকছে না। তাহলে আপনার ঘুরে ফিরে সুপারিশ কাজ যাচ্ছে, আল্লাহর কাছে চলে যাচ্ছে, যে আল্লাহ তাআলার ইচ্ছার অনুসারে আমার সুপারিশ পাওয়া যাবে, এর বাইরে। এই জন্য সরাসরি যারা সুপারিশ চায় তারা ভুলটা কি করে, সুপারিশ চাওয়ার অর্থ চাওয়া তো একটা ইবাদত, না, তারা শিরক করে বসতেছে। যারা বলে যে ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, আব্দুল কাদের আল্লাহর রাস্তে আমাকে দাও, তাহলে এটা সরাসরি শিরক। আর যারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহর কাছে সুপারিশ করেন, তারা রাসূলের কাছে আসছে, শিরক হয়ে যাচ্ছে, চাইতে নিষেধ করা হয়েছে। এই জন্য কাশফুস শুবহাত বইটা আপনারা পড়বেন। আমি কাশফুস শুবহাত বইটা ইসলাম হাউসে নতুন করে আবার এডিট করে, অনুবাদ করে, বিশুদ্ধ করে আবার দিয়েছি। যারা পারেন ইসলাম হাউস থেকে বইটা নামিয়ে নিয়ে স্প্রিন্ট করে ফেলবেন। আমাদের যে অনুবাদটা আছে অনেক ভুল আছে, বাংলা যে অনুবাদটা আছে এখন মানে মার্কেটে যেটা পাওয়া যাচ্ছে, তো এই জন্য ওইটাকে নামিয়ে অনুরোধ করছি এটা পড়বেন। অনেকগুলি সন্দেহ সেখানে জবাব দেওয়া হয়েছে। বিশেষ করে
শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব দেখেছেন যে মানুষের ভিতরে কি কি সন্দেহ কাজ করে সুপারিশের ক্ষেত্রে। কেউ কেউ তাবার বরকত নিতে চেষ্টা করে, কেউ কেউ বলে ওসিলা দোষী, কেউ কেউ বলে যে না আমি ওইটা, এই জাতীয় জিনিসগুলো তারা মনে করে বিভিন্ন শব্দ পরিবর্তন করে, কাজ একটাই, শিরকের পথে বাহন। শব্দ পরিবর্তন করে, কেউ বলে আমি মাধ্যম ধরতেছি, কেউ বলে আমি তাবার বরকত নিতেছি, কেউ বলে যে না আমি তো সুপারিশ নিতেছি, এই জাতীয় শব্দগুলি পরিবর্তন করে, বুঝছেন। কিন্তু কাজ কিন্তু একটা, এটা হচ্ছে কি আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা মধ্যস্থ দাঁড় করিয়েছে। এই জাতীয় একটা গ্রন্থ আল ওয়াসতা বাইনাল হক ওয়াল খালক, এটা আমি অনুবাদ করেছি, ইসলাম হাউস দিয়েছি। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আগের, অনেক আগের, সপ্তম শতাব্দীর, আমরা জানেন 788 তিনি মারা গেছেন। একটা গ্রন্থ আছে আল ওয়াসতা বাইনাল হক ওয়াল খালক, আল্লাহ এবং আল্লাহকে পেতে মাধ্যম গ্রহণ, বাংলা অনুবাদ হিসেবে করেছে এবং এটা আমি ইসলাম হাউসে দিয়ে দিয়েছি। এটা একটা অংশ ইসলাম হাউসে আছে, ভূমিকাটা শুধু, পুরোটা নাই, ঘটনাচক্রে সেই অংশটা ইসলাম হাউসে ঢুকে না, ইনশাআল্লাহ পরবর্তী আমি সেটাও দিয়ে দেবো। তো ভূমিকাটা পড়লো ইসলামউদ্দিন ইউনিভার্সিটির পক্ষ থেকে ভূমিকাটা দেওয়া হয়েছে, আপনারা যদি এটা নামিয়ে পড়েন ইনশাআল্লাহ এই সম্পর্কে ভালো আর কি ধারণা পেয়ে যাবেন যে ইনি কি বলেছেন। যারা মনে করে যে মাধ্যম ছাড়া আল্লাহর কাছে পৌঁছার কোনো সুযোগ নেই, তারা মূলত আল্লাহকে জালেম মনে করছে এবং আল্লাহর সাথে শিরিক করে বসছে। এই জন্য কখনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে পৌঁছার কোনো সুযোগ নেই, কথা বলার কোনো সুযোগ। আল্লাহর কাছে পৌঁছার জন্য আল্লাহ কি দিয়েছে? কিতাব দিয়েছেন। হ্যাঁ, কিতাবের মাধ্যমে যেতে হবে, রাসূলের মাধ্যমে যেতে হবে, এর বাইরে কোনো মাধ্যম নেই। অথবা আলেমদের কথা শুনতে হবে। আলেমরা কি বলবে? আলেমের মাধ্যমে নয়, আলেমের যে কোরআন এবং সুন্নাহ যে বিধান দিয়েছে সেটা অনুসারে আপনাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে, এর বাইরে অন্যভাবে পৌঁছার কোনো সুযোগ নাই। তো এই জিনিসগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আমি কিন্তু এটা ধারাবাহিকতা রক্ষার জন্য এটা পিছনে দিয়ে গেলাম। আমার মনে হয় আপনারা জিনিসগুলো ভালো করে হৃদয়ঙ্গম করতে পেরেছেন এবং এটা ইনশাআল্লাহ এখনো বোধহয় আমার মনে হয় নেটে আছে, আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন। এই আজকের আলোচনা সেটার সাথে ধারাবাহিকতা রক্ষা করেই শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ বুঝাচ্ছেন এটা, যে যেভাবে সুপারিশের মালিককে আল্লাহ তাআলা, সুপারিশের মালিককে আল্লাহ তাআলা, তিনি যদি কারো অন্তরে সে ইলহাম করেন যে অমুকের জন্য সুপারিশ করা দরকার, তুমি সুপারিশ করো, সেই অনুরোধ সুপারিশ চাইবে, হে আল্লাহ আমি সুপারিশ করতে চাই, যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ চাইছেন, তিনি সুপারিশ চাইছেন যে আমি সুপারিশ সিজদায় পড়ে গেছেন, তখন আল্লাহ তাআলা সুপারিশে তার জন্য অনুমতি দিয়েছেন, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এর আগে কিন্তু সুপারিশ শুরু করে দেন নাই, সিজদায় পড়ে বলেন নাই যে আল্লাহ আমি সুপারিশ করলাম সবকিছু করে ফেল, না, কিছুই বলেন নাই, যতক্ষণ না আল্লাহ তাআলার অনুমতি ততক্ষণ তিনি সুপারিশ করেন নাই। তো সুপারিশের অনুমতির বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটা তারা বুঝে না, যারা বিশেষ করে কবর হুজুর এটা বুঝতে চেষ্টা করে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর হাতেই এই জিনিসগুলো। আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আমার জন্য বহু সুপারিশ আসবে, আর আল্লাহকে সন্তুষ্ট করতে না পারলে সুপারিশও পাবো না, কিছুই পাবো না। তো সন্তুষ্টি আল্লাহর দিকে, ওইদিকে যদি ধাবিত হই সবে হবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আপনার জন্য হয়, আল্লাহ আপনার জন্য সবই আছে। আল্লাহ আপনার জন্য নয়, আপনি শত মানুষ ধরলেও কোনো কাজে আসবে না, ওগুলো কোনো কাজে আসবে না, ওইগুলো কোনো ভালো কোনো ফল দিবে না, বরং আপনার সব আমল পণ্ড হয়ে যাবে। আজকে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলছেন, বাবুন কাউলুল্লাহ তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলা আখির আয়া। আল্লাহ তাআলার অধ্যায়, আল্লাহ তাআলার বাণী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যাকে পছন্দ করেন তাকেই আপনি হেদায়েত দিতে পারেন না। তারপর তিনি বলেছেন অফিস সহিহ, সহিহ আমরা বলেছি সহিহ যখনই বলে সাধারণত অন্যান্য কিতাবে সহিহ বলতে বুখারী বোঝায়, কিন্তু শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবে এই গ্রন্থে সহিহ বলতে উনি হাদিস সহিহ বোঝায়, অর্থাৎ সহিহ হাদিসে আসছে, উনি শুধু বুখারী বোঝান না, অর্থাৎ বুখারীতে হতে পারে অন্য সহিহ হাদিসে, উনি সহিহ যখন সহিহ বলেছেন হাদিসটা সহিহ, এটা মেনে নিতে হবে। অর্থাৎ উনি অত্যন্ত ভালোভাবে এটা ব্যাখ্যা করে যাঁচ পড়তাল করে পরীক্ষা করে দেখেছেন সহিহ, সেই হিসেবে লিখে দিয়েছেন সহিহ। কেমন আনফিস সহিহ আন ইবনুল মুসাইয়িব, আন ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িব, আপনার নাম শুনেছেন সাঈদ ইবনুল মুসাইয়িব, সাইয়্যিদুত তাবিঈন বলা হয় ওনাকে। কাকে? সাঈদ ইবনুল মুসাইয়্যিব। কেমন? মুসাইয়্যিব আমরা বলি, উনি মুসাইয়্যিব বলতেন কেউ কেউ। সাঈদ ইবনুল মুসাইয়্যিব উনি তার পিতা থেকে, তার পিতার নাম হচ্ছে মুসাইয়্যিব, তার পিতার নাম কি? মুসাইয়্যিব ইবনে হাসান। তো সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইবনে হাসান উনি তার পিতা থেকে বর্ণনা করছেন। তার পিতা ছিল একজন কুরাইশের একজন বড় নেতা মুসাইয়্যিব ইবনে হাসান। তারা তিনজন একসাথে ছিল। তিনজন হচ্ছে মুসাইয়্যিব ইবনে হাসান, আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আর একজন হচ্ছে আবু জাহল। তিনজন বড় নেতা ছিলেন তখনকার সময়, তিনজন বড় নেতা ছিলেন। তো এর মধ্যে মুসাইয়্যিব ইবনে হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, শেষ পর্যন্ত ঈমান আনছে।
আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া সেও ঈমান আনছে, একজন শুধু ঈমান আনে, সে হচ্ছে আবু জাহল। আবু জাহল শুধু ঈমান আনে, কিন্তু তারা এটা প্রাথমিক যে ঘটনা বলতেছে তখনকার হলো আবু তালেবের সাথে ঘটনা, মক্কার জীবনের ঘটনা বলতেছে, পরবর্তী তারা ঈমান আনছে, পরবর্তী তারা ঈমান আনছে। কিন্তু আমরা এখন প্রথম যে ঘটনা বলতেছি, যে সময় তারা ঈমান আনেনি সেই সময়ের ঘটনা বলতেছি। হাদিসটা হচ্ছে অফিস সাহিহ আন ইবনে মুসাইয়িব আন আবি قال لما حضرت আবু তালেব الوفاة, যখন আবু তালেবের ওফাত আসলো, মৃত্যু আসলো, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ওয়া আবু জাহল। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার কাছে এমন অবস্থায় যে আবু তালেবের কাছে কে ছিল? আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এবং আবু জাহল দুজন ছিল, অর্থাৎ উনি সহ তিনজন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া আম্মি, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি বলুন, কালিমাতান, একটি কালেমা বলুন, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যার দ্বারা আমি আল্লাহর কাছে প্রমাণ পেশ করব যে আপনি বলছেন, আপনি এই কথাটা বলেছেন। ফাকালা লাহু, দুইজনেই একসাথে বলে বসলো, কে? আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এবং আবু জাহল দুইজনে বলল, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হ্যাঁ আবু তালেব, তুমি কি তোমার পিতা আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে দূরে সরে যাচ্ছ? ফাআদা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন। ফাআদা, তারাও বারবার বলতে থাকলো, মানে নাকি ঈমান আইনি ফেলে, তাহলে আমাদের গোষ্ঠীর লোক কমে গেল, হ্যাঁ, এই চিন্তা ভাবনা। ফাকানা আখিরু মা ক্বাল, সর্বশেষ যে কথাটি আবু তালেব বলেছিল, হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের দ্বীনের উপর থাকবে, মানে মিল্লাত বলতে দ্বীন বোঝানো হয়েছে, অর্থাৎ সে ঈমান আনেনি। ও আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে অস্বীকার করলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ না আমাকে তা থেকে নিষেধ করা হয়। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, কোন নবীর জন্য ঠিক নয়, সঠিক কাজ হবে না, এবং ঈমানদারদের জন্য সঠিক কাজ হবে না, তারা মুশরিকের জন্য ক্ষমা চাইবে, মুশরিকের জন্য ক্ষমা চাওয়া সঠিক কাজ হবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা হোক, কারা? যাদের জন্য ক্ষমা চাচ্ছে মুশরিকরা, তারা হোক তাদের নিকটাত্মীয় হলো তাদের জন্য ক্ষমা চাওয়া তাদের জন্য উচিত নয়। ও আনজালাল্লাহু ফি আবি তালেব, আর আল্লাহ তাআলা আবু তালেবের সম্পর্কে নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যেটা দিয়ে বাব শুরু করছে, অধ্যায় শুরু করছে, সেটা দিয়ে যে নিশ্চয়ই আপনি হেদায়েত করতে পারেন না যাকে আপনি চান, ওয়ালাকিনাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করেন। এতদূর পর্যন্ত হচ্ছে মূল টেক্সট। আমরা এখন ব্যাখ্যা যাব। মূল টেক্সট আমরা পড়লাম। মূল টেক্সটটা পড়লাম কি জন্য? যে শাইখ হোসেন কি বলতে চেয়েছেন এটা আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। প্রথমে তিনি বললেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত, পছন্দ করেন তাকে হেদায়েত করতে পারবেন না। কি আগেরটার সাথে কি সম্পর্ক? আগে শাফাআত যেমনি আপনি চাইলেই শাফাআত কেউ করতে পারে না, তেমনি ভাবে হেদায়েতের ব্যাপারটাও কারো হাতে নাই। কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহর হাতে। এখন একটা জিনিস আছে সেখানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোরআনে কারীমের আয়াত কোনো একজনের জন্য বুঝার ঘটনা একটা ঘটে, কিন্তু আয়াত নাযিল হয় সবার জন্য আমভাবে। অর্থাৎ শুধু আবু তালেব কেন, দুনিয়ার যত মানুষে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সব মানুষ যেন হেদায়েত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলছেন যে আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি চান যে জোর করে মানুষকে ঈমানদার বানাবেন? ঈমান তো আপনার হাতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআলাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমান আনে না বলে আপনি তো নিজেকে আত্মবিধ্বংসী করে ফেলবেন, এটা করার দরকার নেই। আপনি আপনার দায়িত্ব পালন করেন, মা আলাইকা ইল্লাল বালাগ, আপনি প্রচারের দায়িত্ব শুধু, হ্যাঁ, আলাইনা হিসাব, আমার উপরে হিসাবের দায়িত্ব। আপনি নিজেকে বিধ্বংস করে ফেলবেন না। কোরআন কারীম বহু জায়গাতে নিষেধ করা হয়েছে। রাসূল চাইতেন ঐকান্তিক ইচ্ছা যে সব মানুষ হেদায়েত লাভ করুক, কিন্তু ঐকান্তিক ইচ্ছা হলেও এইটা কিন্তু বাস্তবায়িত হবে এরকম নয়। রাসূল ইচ্ছেই বাস্তবায়িত হয় না, এটা প্রমাণ করে তিনি একজন বাশার। তার হাতে যারা চেয়ে বড়ায় তার কাছে এরা ভুল করছে। অর্থাৎ সমস্ত নবীরা চেষ্টা করলেও একটা দিন এদিক সেদিক করতে পারে না, তখন আল্লাহ তাআলা মঞ্জুর না হয়। সমস্ত নবীরা একত্র করলো, ঠিক সমস্ত নবীরা একত্রিত হয়ে গেলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে সেরা, তারপরে তিনি হেদায়েতের মালিক নন। হেদায়েতের মালিককে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা। এই জিনিসগুলো আমাদের যদি এত বড় মঞ্জিলা থাকার পরেও, এত বড় মর্যাদা থাকার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো হেদায়েতের ভার নেই। হেদায়েতের ভার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে হেদায়েতের ভার আপনার হাতে নয়, হেদায়েতের ভার আমার হাতে।
যেমনি ভাবে কোরআনে কারিমে দেখেন আরো 2-3 জায়গায় আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। এক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা উহুদের যুদ্ধে মারতে থাকলো, তীর মারতে তার দাঁত ভেঙে পড়ে গেল, তারপর মাথার উপর দিয়ে টোপর ঢুকে গেল, সাহাবায়ে কেরামের দাঁত পড়ে গেল, কামড়ায় তুলছে। এটা এত কষ্টের পর রাসূল বললেন যে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন, কিভাবে তারা এই আল্লাহ তাআলা এই কাউমকে জাতিকে হেদায়েত দিতে পারে যারা রাসূলকে হক জেনেও তাদের রাসূলের বিরোধিতা শুরু করেছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করেন লাইসা লাকা মিনাল আমরি শাই, এই ব্যাপারে আপনার কিছু বলার নেই, এটা আমার উপর। আল্লাহ কি করবে এটা আল্লাহর উপর ছেড়ে দেন। আও ইয়াতুবা আলাইহিম, এমন তো হইতে পারে যে আল্লাহ তাদের উপর তওবা নিবেন তাদের, আও ইউআযিবুহুম, এমন হইতে পারে তাদের কারো শাস্তি দিবেন। এই দুইটাই আমার উপর ছেড়ে দেন, আপনার উপর নিয়েন না, নিজের উপর দায়িত্ব নিয়েন না, এরপরে নিজের দায়িত্ব নিয়েন না। এটাও সূরা আল ইমরানের 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নিজের উপরে আপনি এই দায়িত্ব নিতে পারেন, এটা আমার উপর ছেড়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ওই জায়গাতে আপনি যাবেন না, আপনার দায়িত্ব যেটা এটা পালন করুন, শুধু বালাগ পৌঁছে দেন। আপনি জোর করে হেদায়েতে নিয়ে আসবেন বা আপনি হেদায়েত হবে না এটাও কিছু বলবেন না, আপনি বলেন যে আপনার দায়িত্ব হচ্ছে বলে দেন, আপনি বলে দেন। এটা আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিলেন। আবার দেখেন আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, আসমান এবং জমিনের গায়েব আল্লাহ তাআলার মালিকানা, তিনি, তার কাছে সবকিছু ফিরে যাবে। ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু, সবকিছু তার কাছে ফিরে যায়। অর্থাৎ ভালো কিছু করতে হলেও তার হাতে, আর কাউকে যদি কোনো তার হিকমতের কারণে, সেই কোনো শব্দ নিয়ম হচ্ছে কোনো কিছু আল্লাহ তাআলা থেকে খারাপে নাজবত করা যায় না, নিয়ম নেই। এজন্য বলতে হবে এটা তার হিকমতের কারণে তিনি যদি কারো খারাপ চান, হিকমতের কারণে, প্রজ্ঞার কারণে, তাহলে সেটাও আল্লাহ তাআলার হাতে। সেটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এটা আপনি ইচ্ছে করলেও কারা ক্ষতি বা কল্যাণ করার মালিক নই। আমি ইচ্ছে করলে ক্ষতি বা কল্যাণ করা, হ্যাঁ আমি ক্ষতি করতে আমি চেষ্টা করতে পারি, কিন্তু ওদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হাতে না। লাভ করার জন্য আমি দোয়া করতে পারি বা তার উপকার করার চেষ্টা করতে পারি, উপকার নাও হতে পারে, এটা পৌঁছে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। এই জন্য এই সমস্ত ব্যাপারে যখনই বলবেন যে আল্লাহ তাআলা, আমরা যখনই বলবো এরকম আল্লাহ তাআলা ছাড়া কেউ লাভ ক্ষতির মালিক না, বলতে হবে যে আল্লাহ তাআলা প্রজ্ঞার কারণে, হিকমতের কারণে লাভ ক্ষতির ব্যাপারটা দেন। কোনো কিছু ব্যক্তির তার কোনো গড় থাকে না। আমরা যে কোনো কাজ করি উপকার করি কি জন্য? উপকার করলে একটা উদ্দেশ্য আছে, তার উপকার করলে আমার লাভ হবে কি? আখিরাতে সওয়াব পাবো, আর কিছু না হোক। অথবা সে আমার ভবিষ্যতে কোনো একটা কাজ করে দেবে, অথবা এটা মনে রাখবে আমার কোনো ক্ষতি থেকে দূরে থাকবে, এই জাতীয় কিছু মনে থাকে। আল্লাহ তাআলা এর থেকে দূরে। এই জন্য আল্লাহ তাআলাটা হচ্ছে তার হিকমত এবং প্রজ্ঞার কারণে, দাবির কারণে তিনি কোনো একটা জিনিসে বান্দাকে লাভবান করে দেন, অথবা কোথাও তিনি ক্ষতির সম্মুখীন হতে দেন, বান্দাকে ক্ষতির সম্মুখীন হতে দেন, যে এইটার কারণে সে ফিরে আসবে আমার দিকে, হয়তো ক্ষতি হলে সে ফিরে আসবে আমার দিকে। এরকম বহু মানুষ আছে ক্ষতির পরে এসে আল্লাহর দিকে ফিরছে, দুনিয়া সব করে অন্যায় করে বেড়াচ্ছে, সে তার সামান্যতম আল্লাহ একবার ধরলেন, কোন একটা ডায়াবেটিস দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ডায়াবেটিস তো কবর দেওয়ার একটা মনে হয়েছে তার কাছে তখন। সুতরাং বোঝা গেল যে এই যে আল্লাহ তাআলার হেদায়েতের ব্যাপারটিও এরকম, কিরকম যে ইচ্ছা করলেই নবী, এত বড় মর্যাদাবান নবী হলেও তিনি হেদায়েতের মালিক নন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহই শুধুমাত্র হেদায়েত করতে পারেন। এখন বলতে পারেন কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতে, যে আপনি তো সহজ পথের হেদায়েত দেন। তাহলে পার্থক্য কি দুইটার মধ্যে? পার্থক্য হচ্ছে একটা, হেদায়েত দুই অর্থে ব্যবহৃত হয়। হেদায়েত দুই অর্থে হয়। একটা হেদায়েত হচ্ছে যে পথ দেখানো, যেমন আমি এখানে আসবো, আমি পিসি কালচার হাউস এখানে আসবো, কেমন? তো আমাকে যদি কোনো আপনি পথ দেখা দেন যে ওইখান থেকে এসে রিক্সা দিয়ে আপনি ডান দিকে ঘুরে বাম দিকের গলিতে ঢুকবেন, এটা আপনি পথ দেখাতে পারেন, আপনার এই ক্ষমতা আছে। কিন্তু আমি এখানে পৌঁছবো এই ক্ষমতা আপনার নাই, কারণ এখানে আমি হয়তো নিচে এসে আমি আরেক দিকে চলে গেলাম, ডান দিকে চলে গেলাম, মাথা ঠিক থাকলো না যে ডান কি বাম তো এটা না, ডান এটা, চলে গেলাম একদিকে, দেখুন সারাদিন ঘুরে আর জায়গাটা পাচ্ছি না। তো এই যে পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটা হচ্ছে একটা নাম হচ্ছে হেদায়েত তৌফিক। আর ইরশাদ, একটা হচ্ছে পথ দেখিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা তার নবীর জন্য, কোরআনের জন্য, ঈমানদারদের জন্য একটা হেদায়েত দেওয়ার নির্দেশনা দিয়েছে। সেটা কি? হেদায়েত ইরশাদ বা পথ দেখানোর হেদায়েত, যে এই কাজটা করতে পারে তারা। অর্থাৎ কি, যেমন এই জন্য হেদায়েতের কাজ করি আমরা, দাওয়াতের কাজ করি, হেদায়েতের জন্য এগুলি আমরা দেখাইতে পারি, কিন্তু হেদায়েত দিয়ে দেয়া, পেয়ে যাওয়া, এটা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা হেদায়েত তৌফিক, এটা আমরা হেদায়েত তৌফিক। আর আগেরটা নাম হচ্ছে হেদায়েত ইরশাদ। আমরা যত কাজ করি, নবীরা যত কাজ করে, কোরআনে কারীম যত কাজ, রাসূল হাদিসের দ্বারা যত উপকৃত হয়, সবগুলো হচ্ছে হেদায়েত ইরশাদ। কিন্তু আল্লাহ তাআলার যে কাজ, সেটা হচ্ছে ইরশাদ এবং তৌফিক, দুটেই আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা মানুষকে, যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা সামুদ
ফাহাদাইনাহু ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। সামুদকে আমি হেদায়েত দিয়েছি, কিন্তু সে অন্ধত্ব গ্রহণ করে নিয়েছেন, হেদায়েত গ্রহণ করে নেয় নাই। সে কোন হেদায়েত? সেটা পথ দেখানোর হেদায়েত। যদি হেদায়েত যদি কোনো তৌফিক হইতো তো এটা আর যাইতো না। পথ দেখাইছে সামুদ, কিন্তু সামুদ পথ দেখাইছে কি দিয়ে? সালেহ আলাইহিস সালাম উট দেখাইছে সরাসরি। সে বুঝছে যে ঈমানের পথ এটা এইরকম কাজ হইতে পারে না। পাহাড় থেকে একটু উট বের হইলো, বের হয়ে বাচ্চা প্রসব করলো, এত বড়, এটা বিরাট জিনিস, তো ঈমান আনার কথা ছিল। পথ দেখে কিন্তু সে হেদায়েত পায় নাই। এই জন্য আল্লাহ তাআলার হাতে হেদায়েত, ইরশাদ ও তৌফিক দুইটাই, আর আমাদের মানুষের হাতে কোনটা আছে? শুধু ইরশাদ আছে। এটা মনে রাখতে হবে। এই জন্য যখনই আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোথাও আপনারা পাবেন যে আপনার হাতে হেদায়েত না, এর অর্থ হচ্ছে আপনার হাতে হেদায়েতের তৌফিক নাই। আর যখনই বলেছে আপনাকে তো হেদায়েতের নির্দেশনা দেওয়া হচ্ছে, তখন হলো কি? হেদায়েতের ইরশাদ। আলহামদুলিল্লাহ, একটা ভালো জিনিস আমরা জানতে পারলাম। এটা যেন ভুলে না যায়, সারা জীবন অর্থ অনুবাদ করতে গিয়ে ভুল হয়ে যাবে, এই জন্য এটা খেয়াল রাখা দরকার। কেমন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারেন না। যদি আবু তালেবের জন্য হয়, আবু তালেব যদি কাফের হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেরকে মহব্বত করতে পারেন? তাহলে এই কথা কেন বলেন আল্লাহ তাআলা? এটা কিন্তু বুঝার বিষয় আছে। অর্থ হচ্ছে এটা, আপনি আহবাবতা অর্থ ব্যক্তিকে নয়, আপনি ব্যক্তিকে পছন্দ। এটা তিনটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আপনি যার হেদায়েত পছন্দ করেন, ব্যক্তি নয়, তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না। অর্থাৎ আপনি চান যে অমুক হেদায়েত লাভ করুক, আপনার পছন্দনীয় ব্যাপারটা, তারপরেও তার হেদায়েত আসে না, এর ব্যক্তির উপর আসে না কথাটা। অর্থাৎ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা হিদায়াতাহু, অর্থাৎ যার হেদায়েত আপনার পছন্দ তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এটা আবু তালেবের সাথে সম্পৃক্ত নয়। আরেকটা অর্থ হচ্ছে এটা যে আপনি এই যে আবু তালেবের ব্যাপারটা, আপনার যে মহব্বতের ব্যাপারটা, সেটা হচ্ছে তবিয়ী ব্যাপার। মানুষ সাধারণত বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে না। এটা কিন্তু আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত না। প্রকৃতিগত একটা ভালোবাসা মানুষের মধ্যে থাকেই। হ্যাঁ, এই ভালোবাসার টানেই কিন্তু এই দেখেন নূহ আলাইহিস সালাম এই ভালোবাসার টানেই বলছে যে ইয়া রব ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান তো আমার পরিবারভুক্ত। এই ভালোবাসার টানে, এটা হলো প্রকৃতিগত একটা ভালোবাসা থাকেই যায় সন্তানের প্রতি। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার প্রতি ভালোবাসা, সেটাও এই ভালোবাসার টানে। ইয়া আবাতে, প্রিয় পিতাকে আবাতে যখনই আসবে তখন প্রিয় পিতা, প্রিয় বুঝায়। যেমন ইয়া বুনাইয়া বললে প্রিয় সন্তান বুঝায়, ইয়া আবাতে বললে প্রিয় পিতা বুঝায়। প্রিয় পিতা, আমি বারবার বলছি ইয়া আবাতে বারবার বলছে কেন? এই স্বাভাবিক পিতার প্রতি একটা ভালোবাসা থাকবে। এই ভালোবাসাটার জন্য কাউকে তিরস্কার করা যাবে না, এই ভালোবাসা মানুষের মধ্যে। কিন্তু ইমানের, এটার কারণে ইমানই কিছু ত্যাগ করা যাবে না, যে তার এই কুফুরের দিকে এই ভালোবাসা নিয়ে যাবে, এরকম হলে অবশ্যই সেটা কাট অফ হয়ে যায়, বন্ধ করে দিতে হবে, সেই সম্পর্ক পরিত্যক্ত হবে। কিন্তু তার স্বাভাবিক ভালোবাসা যেটা আসে মানুষের প্রতি, যে তার এইটার প্রতি যেন না হয়, মানে এটা যেন মূল ইমানের প্রতিবন্ধক না হয়, তখন সেই ভালোবাসা নিষিদ্ধ হবে না। তো এর অর্থ হচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যদিও ভালোবাসেন যে আবু তালেব ঈমান আনুক, কিন্তু এটা কখনো আপনার হাতে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। আরেকটা অর্থ হচ্ছে এটা যে আপনি মনে মনে তাকে ভালোবাসেন, কারণ আপনার জন্য দাঁড়িয়েছিল। আবু তালেব কেমন ছিল আপনি জানেন? সারাটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিন্তু ফিদা ছিল, উৎসর্গ ছিল। কেমন ছিল? তিনি বৃদ্ধ বয়সে 3টা বছর শেয়াবে আবি তালেবে বন্দী ছিলেন। শেয়াবে আবি তালেব দেখছেন আপনারা? এখনো শেয়াবে আমের বলে। শেয়াবে আবি তালেবটা হচ্ছে, আপনি শেয়াবে আলী বলে কেউ কেউ, কাছে দুইটাই। মসজিদে আবু জাহেলের বাড়িকে আপনারা অনেকে যারা হজে গেছেন তারা আবু জাহেলের বাড়ি বলে, ঠিক না? আবু জাহেলের বাড়ি বলে এটাকে, অনেকেই বলে আর কি, যদিও আমার বাস্তবভাবে বলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইয়ে আছে, জন্মস্থানের একটা জায়গা আছে, এটা নিঃসন্দেহে এটা জন্মস্থান, কিন্তু মানুষ এটা পূজা আরম্ভ করে দিয়েছে। এই জন্য ওখানে এখন হায়াতে আমরুল মারুফ বসছে, যে যারা যেন ছোঁয়াছুঁয়ি না করে, কিছু দেখতে পারে, দেখার সাথে সম্পৃক্ত, এটার সাথে কোনো হেদায়েতের কিছু জড়িত নাই। কিন্তু কেউ জানতে পারে যে এখানে রাসূল জন্ম হয়েছে, এটা অনেকটা বিশুদ্ধ, কেউ কেউ বলে বিশুদ্ধ, সন্দেহজনক জিনিস। আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না করি, জানতে পারি, হ্যাঁ জানলাম, যদি হয় ভালো, না হলে কিছু নেই। কোথাও জন্মগ্রহণ করছে সেটার সাথে আমার কোনো লাভ, ইসলাম হেদায়েতের কিছু জড়িত নেই, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে দেখেন, তাহলে যেটা করে এই জায়গা থেকে ঠিক সামনের দিকে আগালে, প্রায় আধা কিলোমিটার সামনে গেলে 2 পাহাড়ের মাঝখানে একটা বিরাট জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় শেয়াবে আবি তালেব। হারামের কাছে, কিন্তু খুব বেশি দূরে না। অথচ এই জায়গাতে ছিল ওনারা বন্দী ছিলেন, সমস্ত বনি হাশেমকে বন্দী করে রাখছে, বয়কট করে রাখছে তারা 3টা বছর বয়কট করে রাখছে। এখান থেকে এই নবুয়তের 7ম বছর থেকে শুরু করে 10ম বছর পর্যন্ত বন্দী করে রাখার পরে সর্বশেষে তারা বের করেছে। আপনারা ইতিহাস জানেন, ওই যে
তারপর পোকা খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে মিথ্যা যে লিখেছো এবং বয়কট করার জন্য যা লিখেছো, আমি খবর দিচ্ছি যে এগুলি পোকা খেয়ে ফেলছে। যাই দেখে যে ঠিকই কাবার ভিতরে রাখছে, এগুলো পোকা খেয়ে ফেলছে। তারপর তারা বললো যে এটা ঠিক না, আমরা আমাদের জ্ঞাতি গোষ্ঠীকে কিভাবে মরে দিতে পারি না। তারপর তারা খুলে দিল, চলে আসলেন তারা। আবু তালেব এই 3টা বছর কিন্তু কষ্ট করেছে, এর আগেও কষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি কষ্ট করেছেন, সাথে নিয়ে গেছেন বিভিন্ন জায়গায়। তারপরে সবাই আসছে, আবু তালেবের কারণেই হয়তো কেউ তার উপরে আল্লাহ তাআলা মঞ্জুর হয়েছে, তার উপরে হাত দেয় না সরাসরি। আবু তালেবকে তারা খাজা আবু তালেব ভালোবাসতো। তো এই জন্য এত কিছু করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের কিছুই করতে পারে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তো স্পেশালি আল্লাহ তাআলা আবু তালেবের জন্য এতটুকু উপকার করে দিয়েছেন, সেটা কি? দুনিয়ার সমস্ত কাফেরের জন্য কোনো সুপারিশ হয় না, কাফেরের জন্য কোনো দোয়া করা যায় না, আমরা জানি সবকিছু। কিন্তু আবু তালেবের জন্য একটা সুপারিশ স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার কারণে আমরা গত মাসে আলোচনা করেছিলাম, সেই কারণে আবু তালেব কাফের হয়েও একটি শান্তি পাবে, সেটা হচ্ছে জাহান্নামের দাহ, মানে এতে থাকবে, যেখানে মানে উপরে ঢুকার রাস্তা থাকবে, যেখানে তার শাস্তি পৌঁছাবে, একটি জুতা পায়ে দেওয়া হবে, যেটা কারণে তার মগজ উতরাতে থাকবে, এই শাস্তি সে পাবে। এটা হচ্ছে সবচেয়ে কম আযাব তার জন্য, এটা সে পাবে। কিন্তু আযাব থেকে মুক্ত সে হয়নি, সে তো কাফের মুশরিক, এই জন্য সে আযাব থেকে মুক্ত হতে পারবে না। বরং সুপারিশ হয়েছে তার আযাব কমতি হয়েছে, হালকা হয়েছে শুধুমাত্র এই সুপারিশের কারণে। এটা একটু উপকার তার সারা জীবন হয়েছে, আর কারো এই উপকার হয়নি। কোনো কাফের এই উপকার পাবে না বা সুপারিশের কিছুই পাবে না। তো আমরা যেটা বলছিলাম যে আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে কেন ভালোবাসতেন, তিনি তার উপকার করেছেন। কিন্তু এই নয় যে এই ভালোবাসা ইমানি ভালোবাসা নয়। ইমানি ভালোবাসা কোনটা? ইমানি ভালোবাসা হচ্ছে এটা যে যার কারণে জান দেয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য ভালোবাসি আমরা? ইমানি ভালোবাসা, ব্যক্তি নয়, ব্যক্তি সত্তার ভালোবাসা নয়। ইমানি ভালোবাসা কেন? রাসূল আমাদেরকে হেদায়েতের কারণ ছিলেন, রাসূল আমাদের সারা জীবন ব্যয় করেছেন, তিনি আমাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, কোরআন শুনিয়েছেন, হাদিস শুনিয়েছেন, সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই জন্য রাসূলকে আমরা ভালোবাসি। আল্লাহকে কেন ভালোবাসি? আল্লাহকে কোনো এই জন্য নয়, কোনো আল্লাহকে ভালোবাসি ইবাদতের জন্য, ইবাদতের জন্য, যে তাকে ভালোবাসাটাই ইবাদত, তাকে ব্যক্তি জাতীয় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগাই দেখি অন্য কারণে, একটা কারণ আছে, সেটা কি? তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আল্লাহকে ভালোবাসতে হবে কেন? বিনা কারণে, উইদাউট এনি কজ, কোনো কারণ ব্যতীত আল্লাহকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে ভালোবাসার মধ্যে পার্থক্য। আর মানুষ ব্যক্তিগতভাবে খাবারের প্রতি একটা দুর্বলতা আছে, ঝোঁক আছে, পরস্পরের প্রতি সম্প্রীতি আছে, একে অপরকে ভালোবাসে, এইটার শরীয়তে নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা আছে যদি এটা ইমানের উপরে প্রাধান্য লাভ করে, তখন সেটা নিষেধ হয়ে যায়। ইমানের কোন কর্মকাণ্ডের প্রাধান্য লাভ করলে নিষেধ হয়ে যাবে। এই জন্য পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন কোরআন কারিমে, তাদের কথা শুনতে বলেছেন, তবে একটা শর্ত দিয়েছেন, দেখি, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যে যদি তারা জোর করে তোমাকে শিরিক করতে, তাহলে শিরিক করবে না, অনুসরণ করবে না। কেন? পিতামাতা, কিন্তু আবার বলছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়া তাদের সাথে সুন্দর ব্যবহার করো। যত অন্যায় করুক পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। অথচ মানুষ, আমি দেখতে পাচ্ছি, টাকা পয়সার জন্য আজকের মানুষ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। একজন এসে আমাকে বলতেছে যে আমার পিতা এত টাকা নিয়ে বসে আছে, আমাকে একটা টাকাও দেয় না, আমি কি তার সাথে খারাপ ব্যবহার করবো? মানে অসম্ভব। তার টাকাতে তোমার টাকা রোজগার করো, ওটা রোজগার করেছে ওর জন্য, তোমাকে না দিলে কিছু করার নেই, সবগুলো সে কি আল্লাহর বস্তে দিয়ে দিতে পারে, তোমাকে না দিলে এটা তার অধিকার। যদি হ্যাঁ ভালো এটা তোমাকে দেয়া, কিন্তু না দেয়া তোমার জোর করে নিতে পারো না, খারাপ ব্যবহার কেন করবা? নিষেধ করে দিলাম আমি। সে বলছে হ্যাঁ সে কোনোদিন জীবনেও দেয় না, এসে আমি, তুমি এটা ভুল কথা, তোমাকে জন্ম দিয়েছে, দুনিয়াতে এনেছে, তুমি ছোট কারো, তুমি দেখো না কি করেছে, এখন তুমি বড় হয়েছো, শিক্ষিত হয়েছো, তুমি চাকরি না করে ওনার টাকার দিকে তাকিয়ে আছো কেন? এটা অন্যায়, এটা করবে না। তুমি তো দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও তুমি খারাপ কিছু বলতে পারো না। এটা হচ্ছে নিয়ম। আমি এটা বলতে চাচ্ছি, এটা পিতা মাতার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু শরীয়ত গর্হিত কাজে সেটুকু এগিয়ে যাবে না। তো আমরা যেই জায়গায় আসছিলাম, আবু তালেব কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভালোবাসতেন। কেন? তিনি ইসলামের জন্য চেষ্টা করেছেন, মানে ওনাকে আগলে রেখেছেন, কাফেররা যেন আক্রমণ না করতে পারে। তিনি হেদায়েত চাচ্ছেন, যা মনে প্রাণে চাচ্ছেন যে আবু তালেব হেদায়েত গ্রহণ করুক। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা যে আবু তালেব হেদায়েত গ্রহণ করে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলার হিকমত ছিল এটা। এই হিকমত আমরা বুঝি না, এই জন্য শব্দগুলি আমরা সবসময় খেয়াল রাখবো যে আল্লাহ তাআলার হিকমত ছিল এটা। তাই বলবো যে আল্লাহ তাআলা চাচ্ছেন, যে তার হিকমতের ইচ্ছা হয়েছিল যে আবু তালেবের ঈমান আসবে না, শুধু ঈমান আনে নাই। এটা মনে রাখতে হবে আমাদের। কেমন? তো এই জিনিসটা আমরা গুরুত্বের সাথে জানবো যে আল্লাহ তাআলা যতক্ষণ না চায়, বন্দা যতই চাক, যত বড় বন্দাই হোক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও সেটা কখনো বাস্তবায়িত হবে না, এবং হয়নি।
এরপরে হাদিসটা আমরা শুনবো। এই আয়াতের ব্যাখ্যাই মূলত অফিস সাহিহ আন ইবনুল মুসাইয়িব। আমরা একটু আগে ইবনুল মুসাইয়িব আলোচনা করেছি, মনে আছে? বলেছিলাম উনি হচ্ছেন প্রখ্যাত তাবেঈ। যদি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতো যদি নস না থাকতো, নস হচ্ছে কি, একটা হাদিস আছে সেখানে বলা হয়েছে সাইয়্যিদুত তাবেঈন উওয়াইস নামে যে কারণী, ওয়াইস আল কারণী কয় না আমাদের ওয়াইস করুনি, এই হাদিসে মুসলিম শরীফের হাদিস অনুসারে উনি একজন ভালো মানুষ ছিলেন নিঃসন্দেহে। তার মায়ের কারণে তিনি আসতে পারেন নাই, মায়ের খেদমত ব্যবস্থার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন নাই। এই জন্য রাসূল বলেছেন সাইয়্যিদ তাবেঈন, তাই বলেছেন এই শব্দ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যদি এই শব্দ না থাকতো আমি বলতাম যে উওয়াইস নয়, সাঈদ ইবনে মুসাইয়্যিব হচ্ছে তাবেঈনদের সর্দার, অর্থাৎ সাহাবাদের পরেই তার স্থান। এরকম ব্যক্তি। তার পিতা হচ্ছে মুসাইয়্যিব, কেমন? মুসাইয়্যিব ইবনে হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইয়্যিব ইবনে হাসানকে বলেছিলেন যে তোমার নামটা বদলাই দেই, হাসান নামটা ঠিক না। বলছে আমার বাবা নাম রাখছে, তোমার কি? মানে বুড়ো মানুষ তো অনেক সময় হয় একটু। তো সাইদ ইবনে মুসাইয়্যিব বলছে সারা জীবন আমাদের পরিবারে পেরেশানি ছিল। কারণ পেরেশানি শব্দটা হাজান তো পেরেশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাদ দিয়েছি কেন, এই জন্য রাসূলের কথা নিলাম না কেন, আমরা যদি নিতাম ভালো হতো, আমার দাদা যেটা নিত। এরকম ওই সময় বোঝানোর জন্য তাদের সম্পর্ক কেমন ছিল কুরাইশের মধ্যে। তো উনি একজন বড় নেতা ছিলেন, মুসাইয়্যিব ইবনে হাসান বড় নেতা ছিলেন। উনি এবং তার সাইদ মুসাইয়্যিব তার পিতা থেকে বর্ণনা করেন, মুসাইয়্যিব ইবনে হাসান থেকে, তার পিতা থেকে বলছেন যে যখন আবু তালেবের মৃত্যু উপস্থিত হলো দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে মৃত্যুর আলামত, কিছু মরে যাবে মনে হচ্ছে, আমরা অনেক সময় বলি যে এবার বোধহয় আর বাঁচবে না এরকম। আবার অনেক সময় হচ্ছে না মৃত্যুর শ্বাস চলে আসছে, শেষ নিঃশ্বাস টানাটানি আরম্ভ হয়ে গেছে। কেমন? দুইটা অর্থই আসবে। আমরা একটু আলোচনা যখন আসবে তখন দুইটা দরকার আছে আমাদের, কারণ মৃত্যুর সময় ঈমান গ্রহণ করা হয় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আসবে আমাদের। এই জন্য আমরা এটা আলোচনা করে রাখলাম। যখন বলতেছে আবু তালেব যখন মৃত্যু উপস্থিত হলো, জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। ওয়া ইনদাহু আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, তার কাছে কি আছে? আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আল মাখজুমি। এরা আবু জাহল বংশের, একই কুরাইশি বংশের। ও আবু জাহলের নাম কি? আমর ইবনে হিশাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ দুই আমরের মধ্যে এক আমর দিয়ে তুমি আমাকে ইসলামের, দুই আমরের মধ্যে এক আমর দিয়ে আমাকে ইসলামের উপকৃত করো। দুই আমর কে? একজন ওমর ইবনে খাত্তাব, একজন হচ্ছে আমর ইবনে হিশাম। আল্লাহ তাআলা আমর ইবনে হিশামের হেদায়েত নসিব করেন না, তার হিকমতের কারণে, কিন্তু হেদায়েত দিয়েছেন কাকে? ওমর ইবনে খাত্তাবকে। আলহামদুলিল্লাহ, আমরা জানেন এটা। তো তিনি বললেন ফাকাল আলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ইয়া আম্মি। শব্দটা বলছে ইয়া আম্মি কেন? আম যখন বলে কাউকে তখন তার মধ্যে কাছে টানার ভাব থাকে। হ্যাঁ, ইয়া আব্দুল্লাহ বলে হে আল্লাহর বান্দা, তাহলে অনেক দূরে বোঝা যায়, বুঝছে আল্লাহর বান্দা নিঃসন্দেহে সবাই আল্লাহর বান্দা। ইয়া আম্মি বলছে পিতাকে কাছে টানার জন্য, ইয়া আম্মি, আমার প্রিয় চাচা। চাইছে রাসূল যেন ঈমান আনেন চাওয়াটা। কুল, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। দেখুন আমি কিন্তু অর্থ করবো না লা ইলাহা ইল্লাল্লাহ, কেন? আমরা আগে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করেছি না? মনে আছে কি বলছিলাম? আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ, ঠিক কথা বলছে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। শুধু আল্লাহ ছাড়া ইলাহ নাই এটা কিন্তু আরবরা বুঝতো না। আরবরা সবসময় বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, এটা বুঝে, এখনো বুঝে এটা। লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, কারণ একটা শব্দ লাগবে মাঝখানে, আর এই ভাষায় একটা শব্দ আসে, এটা অটোমেটিক লা ইলাহা বিহাক্কিন মাঝখানে একটা থাকতে হয়, বুঝছেন? সেটা আমাদের অটোমেটিকলি আসে, এটা আরবরা বুঝে। যে ব্যক্তি আরবি সালিকা বড় হয়েছে সে অটোমেটিকলি বুঝে। আমরা যে আজ আমি অনেক সময় বুঝতে পারি না যে এটা কি বুঝাচ্ছে, আমরা শব্দ অর্থ করে ভুলে যাই অনেক সঠিক অর্থটা। তিনি বলছেন কুল, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, এমন একটি কালেমা বলুন, ও হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যেই কালেমা দিয়ে, এইটা দিয়ে আমি আল্লাহর কাছে, আপনার কাছে বলবো যে আল্লাহ প্রমাণ যে তিনি ঈমান আনছে, প্রমাণ, অথবা তিনি এই কথাটা বলছে এটা প্রমাণ হিসেবে পেশ করব। তাহলে ফাকালা লাহু, তারা দুইজন বলল, তারা দুজনকে আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া এবং আবু জাহল দুইজনে বলল আতারগাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব, তুমি কি মিল্লাত আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে দূরে সরে যাবে? আব্দুল মুত্তালিব কে ছিলেন? হ্যাঁ, দাদা। হ্যাঁ, নাম কি ছিল ওনার জানেন? ওর নাম ছিল সাইবা। ওর নাম ছিল সাইবা। কেন সাইবা বলা হতো? সামনের চুল সাদা ছিল। আহসানতা। আবু তালেবের নামটা কি ছিল বলে দিই। আবু তালেবের নাম হচ্ছে আব্দুল মানাফ। আহসানতা, আব্দুল মানাফ ওদের আসলে মানাতেরই, মানাফ আরেক বর্ণনা, অর্থাৎ ওরা দাসের, আল্লাহ হেফাজ করে, বারবার বলাচ্ছে আমরা আবু তালেব বলাই ভালো। এটা ছিল মানাফের বান্দা। মানাফ কি? আল্লাহ তো নাম তো কোনো মানাফ নাই, এর কোনো একটা মূর্তির নাম মানাফ ছিল।
মূর্তির নাম মনাফ ছিল। মানাফের এই জন্য আমাদের দেশে কেউ কেউ আবার কোন কোন ছেলের নাম রাখে আব্দুল মানাফ, রাখা যায় না, কারণ মানাফ হচ্ছে মূর্তির নাম, মানাফ হলো মূর্তির নাম, আর আব্দুল মানাফ হচ্ছে মূর্তির দাস। এই জন্য আবু তালেব বললে আমরা অনেক কিছু বেঁচে যাই, শব্দটা মুখে উচ্চারণ করলাম না, মানাফটা না, এই সমস্ত মূর্তির কথা মুখে আসলে ভালো হইল। তো আবু তালেব বলে যে তুমি কি আব্দুল মুত্তালিব মিল্লাত থেকে দূরে সরে যাচ্ছ? খেয়াল করেন, আব্দুল মুত্তালিব মিল্লাত দেখা রাসূলের মিল্লাতের বাইরে, ওরাও বুঝতো। শিয়াদের মধ্যে একটি গোষ্ঠী আছে বর্তমানে, প্রত্যেকটি শিয়া, বিশেষ করে ইমামি শিয়া ইরানিরা যারা আছে, শিয়া মাত্রই মনে করে যে আব্দুল মুত্তালিব আবু তালেব সব নবী, শুধু ইমানদার না নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। এদের এই গোষ্ঠী এখন তাদের সমস্ত বইতে আছে। আপনি যদি এখনো যদি চার্জ দেন, আরবি বুঝেন, চার্জ দেন, দেখবেন যে আবু তালেব আলাইহিস সালাম, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম লেখা, সবাই বলে এটা। আল্লাহ তাআলা রাসূলের হাদিস সরাসরি বুঝাইছে এরা ছিল কাফের, অথচ এরা ইমানদার, এখন নবী বানাই ফেলতেছে। এই জাতীয় জিনিসগুলো আমাদের জানা দরকার, যাতে হাদিসে জানা আমরা বুঝতে পারি। দেখেন বলছে মিল্লাতে আবু তালেব তুমি কি ফিরে, মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি কি ফিরে যাচ্ছ, এর অর্থ হচ্ছে রাসূলের মিল্লাত আর আব্দুল মুত্তালিবের মিল্লাত এক নয়, ঠিক না? আরেকটি হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যেটা বোঝা যায় যে আব্দুল মুত্তালিব কাফের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতেমা, তুমি কি, যদি তুমি কবরস্থান পর্যন্ত গিয়ে থাকো, বাকি পর্যন্ত গিয়ে থাকো, তাহলে তুমি জান্নাতের নাম গন্ধ হবে যতক্ষণ না তোমার দাদা জান্নাত দেখে। তোমার দাদা মানে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, তোমার দাদারা জান্নাত, দাদারা কেউ কাফের ছিল, এটা বুঝে গেল, স্পষ্ট হয়ে গেল। তো হাদিস দিয়ারাও, অর্থাৎ আব্দুল মুত্তালিব বা এরা কেউ ইমানদার ছিল না, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে হাদিস কোরআন অনুসারে। এই কথাটি আমাদের শেখ নিজেই বলবেন ইনশাআল্লাহ। প্রথমে এখানে একটা জায়গা, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন যে আবু তালেবকে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার মাদলুল কালেমাতান, এই কথাটা আমরা সাধারণত লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন মানুষকে বলতেই দেখি। কত মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে অত জাহান্নামে যাবে তার হিসাব নেই। কারণ কি, লা ইলাহা ইল্লাল্লাহ মাদলুল আরবরা বুঝতো, মাদলুল অর্থ হলো এটা অর্থ কি আরবরা বুঝতো, সাথে সাথে বললেই বুঝে যে সমস্ত ইলাহকে ছেড়ে দিতে হবে। এই জন্য তারা বলতো আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সূরা সাদের 3 নম্বর আয়াত মনে হয়, হ্যাঁ সূরা সাদের। তো বলতেছে আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে সমস্ত ইলাহকে এক ইলাহ বানিয়ে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য এটা বলতে রাজি হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জায়গায় জায়গায় বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হবে। তিনি শুধু একটুকু বলতেন জায়গা জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাই বেশিরভাগ সময় বলতেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূলত কালিমাতুত তাওহীদ, এতে কোনো সন্দেহ নেই, কালিমাতুত তাওহীদ এটা। এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে কালিমাতুর রিসালা, মূলত এটা হচ্ছে কমপ্লিট। যদি মুহাম্মদুর রাসূল না মানা হয়, তাহলে কিন্তু শুধু আল্লাহকে যদি এক আল্লাহ মানে তাহলে কিন্তু ঈমান হবে, এটা ঠিক নয়, যতক্ষণ হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না আসে। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। কেন যে একটি গোষ্ঠী বের হবে এক আল্লাহ মানে, এক আল্লাহ তো সবাই মানে, হিন্দুরাও এক আল্লাহ, কেউ বলতে থাকে যে এক আল্লাহ মানে, কথা অবশ্যই এক আল্লাহ মানে না, এটা মিথ্যা কথা। তো কেউ এরকম দাবি করবে আমি এক আল্লাহ মানি, এক আল্লাহ মানে যথেষ্ট না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল মানতে হবে, তাকে একমাত্র পথ মানতে হবে। যাক, তো এখানে বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তারা বুঝছে ভালো করে লা ইলাহা ইল্লাল্লাহ কাকে নিয়ে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে। যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি। এই জন্য বলছেন এই একটি কালেমা বলুন, আল্লাহর কাছে আমি এটা পেশ করব। এখন একটা জিনিস আছে যে আল্লাহর কাছে তিনি এটা পেশ করবেন, অথচ তিনি মৃত্যুর দুয়ারে। এখন মৃত্যুর দুয়ারে ঈমান কি গ্রহণযোগ্য কিনা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। তাদের তওবা গ্রহণ করা হবে না যাদের মৃত্যু এসে গেছে। আমরা জানি মৃত্যু দুই সময় তওবা গ্রহণ করা হয় না। কোন কোন দুই সময় মনে রাখতে পারবেন? কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে, এরপরে আর কোনো তওবা গ্রহণ করা হবে না। এটা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। এটা সর্বব্যাপী তওবা কবুল বন্ধ। আরেকটা হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির তওবা কবুল বন্ধ, সেটা হচ্ছে যখন শেষ নিঃশ্বাস চলে আসবে, মানে শেষ নিঃশ্বাস আসা যাওয়ার কথা, হ্যাঁ, নিজের কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর তার তওবা গ্রহণ করা হবে না। অথচ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি একটি কালেমা বলুন, আমি চেষ্টা করব। এটা আলেমরা এটার কয়েকটা তাফসীর করেছেন। এক নম্বর হচ্ছে যে আসলে ঠিক মৃত্যু তখন আসছে এরকম না, মৃত্যু হবে ভাবছিল, এই যে অবস্থা ছিল, এক তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে এটা যে রাসূল বলেন নাই যে আমি আপনাকে এটা বললে আপনি নাজাত পাবেন, এটা নয়, আমি শুধু এইটা দিয়ে আল্লাহকে বলবো
যেহেতু আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে বলবো যে তিনি এটা শেষ মুহূর্তে এটা বলেছেন, আপনি ইচ্ছা করলে তাকে বাঁচাইতেও পারেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন, আল্লাহর রহমতের উপর তাকে ছেড়ে দেবো। শুধু একটুকু তিনি চেয়েছিলেন। দুইটা কারণ হতে পারে, অর্থাৎ শেষ মুহূর্তে আসলে ঈমান গ্রহণযোগ্য নয়। এই জন্য দেখেন ফেরাউন শেষ মুহূর্তে বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যেটাতে ঈমান এনেছে আমি এটাতে ঈমান আনলাম। হ্যাঁ, বনি ইসরাঈল। তারপরে আল্লাহকে বলছে, আল্লাহ বলছে আল আনা, এখন ওয়াকাদ আসাইতা কাবলু, আগে সময় থাকতে তো অস্বীকার করে বসছিল, এটা গ্রহণ করা হয়নি। গ্রহণ করা কেন? যে তার এই সময়ে ঈমান গ্রহণযোগ্য নয়। সুতরাং এই কথাটা এই জন্য আমরা বুঝতে পারি যে এই হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলেও সে যে নাজাত পাইতো এমন কোন সিউরিটি হাদিসে আসে নাই। এখানে বলছিল আমি এই কলেমা দিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো, যে আল্লাহ এই কলেমা তো বলছিল আপনি এটা কি করবেন, এটা কথা বলেছিল, কিন্তু সে এটাও বলে নাই। সে তার ভাগ্য এটাও নাই, সেটা বলে নাই, তার ভাগ্য এটাও নাই। ঠিক আছে, আর পরে আমরা এটা আলোচনা করছি, পরের আলোচনা আসে। তিনি বলতেছেন ফাকালা লাহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি একটি কালেমা বলুন, এই কালেমা নিয়ে আমি যেন দলিল হিসেবে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ এই কালেমা তো বলেছেন আপনি আমার চাচাকে কিছু করেন, এই কথা বলতে পারি। কিন্তু তারা দুইজনে বলল, দুজনকে আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া এবং আবু জাহল বলল আতারকাবা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আপনি কি মিল্লাতে আব্দুল মুত্তালিব থেকে ফিরে যাচ্ছেন? আর এই ভাষায় রাগিবা শব্দটি, আর এই ভাষার শব্দটা জানা দরকার, কোরআন শরীফে বিভিন্ন জায়গায় শব্দটা পাবেন। রাগিবার পরে যদি আন আসে, রাগিবার পরে আন আসে, অনেকে আর কোরআন শরীফ পড়েন আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন, তখন অর্থ হয় উল্টা, অর্থাৎ আপনি কি তাদের বিরক্ত অর্থে। আর রাগিবার পরে যদি ফি আসে তখন অর্থ হয় অনুরক্ত। একটা শব্দেই আন এবং ফির কি পার্থক্য দেখছেন? মানে আপনি যেমন দাওতু লাহু, তার জন্য দোয়া করেছি, আর দাওতু আলে, তার বিরুদ্ধে দোয়া করেছি। একটি শব্দ, একটা আলা এবং আন ফির মধ্যে পার্থক্য, লামের মধ্যে পার্থক্য হয়ে গেল। এখানেও ঠিক কোরআন শরীফ আল্লাহ তাআলা ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, মিল্লাতি ইব্রাহিম থেকে কে মুখ ফিরিয়ে নেয়, কে বিমুখ হয়, আন থাকার কারণে অর্থ হচ্ছে কেমন। আবার অন্য জায়গায় আছে যে রাগিবার অর্থ আসছে সেখানে যে অনুরক্ত হওয়া, কারণ এর ফি আসছে। এখানে হচ্ছে আতারকাবা আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব আপনি কি আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে ফিরে যাচ্ছেন, দিন থেকে ফিরে যাচ্ছেন? আদ আলাইনা, রাসূল ও বেটা জবাব দেন না, কারণ জবাব দিয়ে সময় নষ্ট করার মতো। রাসূল চাচ্ছেন যে ঈমান আনুক, কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক। বারবার রাসূল বলতেছেন আদ আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বলতেছেন এই একই কথা যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা বলুন। এটা কিন্তু তালকিনের মাসালা। কেমন? এখানে কি তালকিন আসলে? এখানে তালকিন না। অনেক সময় এইটার সাথে তালকিনের বিরাট পার্থক্য। এটা হচ্ছে ইমানের মাসালা। তালকিন হতো ইমান আনছিল আগে, এটা স্মরণ করিয়ে দেয়া, আর এটা হচ্ছে ইমানের মাসালা। খেয়াল করেন জিনিসটা, একটা মানুষ সারা জীবন ইমান আনে নাই, শেষ মুহূর্তে সে ইমান আনতেও পারে, আইনা কিছুদিন থাকতে পারে, ইমান আনতে পারে, এটা তার জন্য, এটা হচ্ছে তাকে ইমান শিক্ষা দেয়। একটা হচ্ছে সারা জীবন ইমানের উপর ছিল, মৃত্যুর সময় তাকে শুধু কালেমাটা স্মরণ করিয়ে দেয়, এটা হচ্ছে তালকিন। এই তালকিন সুন্নত। এই তালকিনের ব্যাপারে কুল বলো এটা বলা যায় নাই, বরং বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তার কাছে উচ্চারণ করতে হয়। কেন? সেজন্য স্মরণ করে যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটা, আমি তো এটা বলতে হবে, আমার এটা বলতে হবে, সেজন্য স্মরণ করে। এই জন্য তাকে জোর করে বলার ক্ষেত্রে সেদিকে বলে ফেলে বলবো না, তখন কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে না। এই জন্য এইভাবে বলা যায় না শরীয়ত দৃষ্টিতে, যে কাউকে বলুন জোর করে ধমক দিয়া তালকিন করা যায় নাই। এইভাবে চলে গেলে হয়তো সেই ইমানের উপরে চলে গেছে, মনে রাখতে হবে। এই জন্য যেন তার থেকে খারাপ কিছু সাদের না হয়, খারাপ কিছু সংগঠিত না হয়ে যায়, এই জন্য জোর করে ধমক দিয়ে কিছু বলা যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ইমান আনার জন্য, এই জন্য এটা তালকিন নয়, এটা ইমান আনার স্পেশাল ব্যাপার, এটা ইমান আনার ব্যাপার। তো এখানে মনে রাখতে হবে যে ইমান আনার জন্য কাউকে এটা বলা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখন বলেছেন দেখেন, এক হাদিসে আসছে এক ইহুদি বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন। হাদিস পড়ছেন আপনারা? পড়ছেন? খেদমত করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পায় নাই, না পারবার খোঁজ নিলে বলে যে সে অসুস্থ। রাসূল তাকে দেখতে গেলেন, দেখতে গিয়ে বললেন যে এই সুযোগটা রাসূল সদ্ব্যবহার করলেন। রাসূল বললেন যে তুমি ঈমান আনো। সে তার বাবার দিকে তাকাইলো, বাবা কি নষ্ট করে একটু করে আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বাবার দিকে বাপ করলেন যে হ্যাঁ আচ্ছা আবুল কাসেম, তুমি আবুল কাসেমের অনুগত্য করো। ছেলেটি বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ফেললো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহি আনজাহু মিনান নার, আল্লাহ শুকরিয়া আদায় করছে যিনি তাকে আমার দ্বারা আনজাহু মিনান নার, আমার দ্বারা একে জাহান্নাম থেকে মুক্ত দিল। কারণ সে মন থেকে তখন বলছে, তার সুস্থ ছিল, পরবর্তী সে মারা গেল। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো হেদায়েতের জন্য সুযোগ খুঁজতেন, একটা মানুষ মরার আগেও চেষ্টা করতেন তাকে তালকিন দিয়ে যদি আমি ইমানের দিকে বা শিক্ষা দিই, তাওহীদ শিক্ষা দিয়ে ইমানের দিকে নিয়ে আসতে পারি, এটা তিনি করতেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই চেয়েছেন, তাকে ভালোবাসছেন। ওই ইহুদি গোলামও রাসূলকে খেদমত করতে, রাসূল চাইছেন তার ঈমান। এখানেও চাইছেন রাসূল যে আবু তালেব ঈমান আনুক, কিন্তু
তারা ঈমান আনতে দেয় নাই। সর্বশেষ যেটা বলেছে ফাকান আখিরু মা ক্বাল হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের দ্বীনের উপর আছে, সে ঈমান আনবে না, সে ঈমান আনবে না, এটা বলল। ও আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আস্তাগফিরান্না লাকা, আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, মা লাম উনহা আনকা, যতক্ষণ না আপনার আমাকে নিষেধ করা হবে, আপনার কাছে ক্ষমা চাইতে আমাকে নিষেধ করা হবে। এখানে কয়েকটা জিনিস আমাদের জানা দরকার। আমরা আগে বলেছিলাম যে এখানের মধ্যে 3 জন মানুষ কিন্তু ছিলেন তখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো 3 জন মানুষ ছিলেন। এর মধ্যে আবু জাহাল ছাড়া বাকি 2 জনকে পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে, মদিনার জীবনে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, ফতহে মক্কার পরে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আবু জাহালের ঈমান নসিব হয় নাই, সে বদরের যুদ্ধেই মারা গেছিল, জানেন তো, বদরের যুদ্ধে মারা গেছিল। হ্যাঁ, এখানে কেন তারা অস্বীকার করছিল, তার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা বুঝতো, যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিরাট বিপ্লব, কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু এটার দ্বারা আমাদের কোনো কিছু মাথায় আসে না, অর্থটা কোনোদিন কেউ বুঝে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মাঝে কিন্তু কবরে সিজদা করে, আছে না? কত ফিসাব লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার কবরে সিজদাও করতেছে, আবার সিজদাও নিচ্ছেও, এরকম বহু মানুষ দেখা যাচ্ছে আমাদের মধ্যে, কেমন? আচ্ছা, এরপরে ফাআনজালাল্লাহু, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনে কারীমে আপনারা বহু জায়গায় পাবেন মা কানা, মানে এটা উচিত নয় এই অর্থে। কেমন? এটা অর্থ হচ্ছে আরবিতে বলা হয় গায়াতুল ইমতিনা, এটা কখনো করা যাবে না, এই জন্য অর্থে ব্যবহৃত হয়। মা ইয়ামবাগি অর্থ এরকম, ওমা ইয়ামবাগি লির-রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, এটা করা কখনো সাজে না। এর অর্থ হলো এটা আরো হারামের চেয়েও খারাপ, বুঝছেন কথা, হারামের চেয়ে খারাপ অর্থে ব্যবহৃত হয়। ওমা ইয়ামবাগি লির-রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের জন্য সন্তান হওয়া কখনো তার জন্য উচিত হয় না। কেন উচিত হয় না? সন্তান কার হয়? যে চায় যে পরবর্তী জেনারেশন থাকুক, আমার কথা স্মরণ করুক, আরে আমি চলে গেলাম, কোনো দোয়া করাও তো লোক থাকলো না, সে তো সন্তান চায়। আবার চায় হয়তো তার জৈবিক চাহিদার কারণে, হ্যাঁ, অথবা সে চায় যে তার সম্পদকে খাবে যেন ওয়ারিশ করে যায়। এটাই তো আল্লাহ তাআলার কি তিনটার কোনটা দরকার আছে? আল্লাহ তাআলা আবাদুল, কিন্তু আছেন আজল থেকে আছেন আবাদ পর্যন্ত, তার কোনো শেষ নেই, শুরু শেষ সবই তার। ওয়াকুনা নাহনু ওয়ারিসিন, আল্লাহ ওয়ারিস, সবকিছুর মালিক তো তিনি। এখানে তার সন্তানের কি দরকার হবে? তার কি কোনো অভাবজনিত কারণে, কোনো কারণে তার সন্তানের প্রয়োজন নেই। মা ইয়ামবাগি, এটা ধারণাটা আসাটাই ভুল। এই জন্য মা কানা যখনই আসবে অর্থ এটা কখনো সঠিক কাজ হবে না, এটা কখনো সঠিক কাজ হবে না, এটা অর্থ বোঝানোর জন্য মা কানা শব্দটা কোরআন কারীমে বেশি আসে, যখন নবীর জন্য মানুষের জন্য ওইভাবে ব্যবহৃত হয়, তখন অর্থ হলো এইটা ঠিকই হবে না, এই কথাটা চিন্তাও যেন না আসে কারো। মা কান নবী এবং ইমানদারের জন্য এটা কখনো ঠিক হবে না, আইয়াস্তাগফিরুল মুশরিকিন, যে তারা মুশরিকদের জন্য ক্ষমা চাইবে, মুশরিকের জন্য কি ক্ষমা চাইবে, এটা উচিত হবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হোক, হ্যাঁ। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আপনারা জানেন, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করলেন, উমরা করার সময় কোথায় গেলেন? তার মায়ের কবরের কাছে গেলেন। মায়ের কবর কোথায় জানেন কিনা? তখন জানতো আরবরা তখন জানতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন, যেহেতু তিনি তখন 6 বছর বয়সে ছিলেন সম্ভবত, হ্যাঁ, এই জন্য তিনি তার খেয়াল ছিল। তিনি গেলেন উমরা করার সময়, যাওয়ার সময় আবকা ওয়া আবকার নাস হাওলা, হাদিসে আসছে তিনি নিজেও কাঁদলেন, আশেপাশে সবাই কাঁদলো। কি জন্য? রাসূল দোয়া করতে চাইলেন, আল্লাহ তাআলা তাকে নিষেধ করে দিলেন যে দোয়া করা যাবে না, আল্লাহ তাআলাকে দোয়া করা যাবে না তার জন্য, যেহেতু তিনি ঈমানদার ছিলেন না। কে? আমেনা, সাইয়্যিদা আমেনা ঈমানদার ছিলেন না, তিনি ঈমানদার ছিলেন না, এই জন্য তার জন্য দোয়া করা যাবে না। তিনি বললেন যে, তখন তিনি হাদিস সহিহ হাদিস মুসলিমে তিনি বলতেছেন যে আমি দোয়া করতে চাইলে আমাকে দোয়া ইস্তেগফার করতে নিষেধ করা হইল, তবে আমাকে জিয়ারত করার অনুমতি দেওয়া হইল। কেন অনুমতি দেওয়া হলো জিয়ারত করার? জিয়ারত কেন করে মানুষ? শিক্ষা অর্জনের জন্য, যে মৃত্যুকে স্মরণ করার জন্য, যে রাসূল বুঝা যে তার মাতা মারা গেছেন, ওখানে গেলে তার মায়ের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, হ্যাঁ, এবং শাস্তি কি, কবর মৃত মানুষ যদি কাফের হয়, কাফের শাস্তি কি এরকম, এটা স্মরণ হবে, এই জন্য তাকে এই জিয়ারতের অনুমতি। কিন্তু আমাদের জন্য কিন্তু এটা স্পেশাল অনুমতি, আমাদের জন্য কাফের কবরের কাছে জিয়ারত করার অনুমতি নেই, কিন্তু কাফের জিয়ারত করার অনুমতি নেই আমাদের জন্য, এটা আম উম্মতের জন্য তাশরীহ নয়, এটা ছিল খাস বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের জিয়ারত করার অনুমতি নাই কবর। কারণ এর থেকে আপনি কিছুই পাবেন না। ইমানদারের কবর জিয়ারত করে তার জন্য দোয়া করবেন, কাফেরদেরকে সালাম দিতে পারবেন, আসসালামু আলাইকুম বলতে পারবেন, ইয়া আহলাল কুবুর দারা কওমিল মুমিনিন বলতে পারবেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন বলতে পারবেন। যদি আসসালামু আলাইকুম দারা কুবুর নাই, আমি বলছি আসসালামু আলাইকুম ইয়া
আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার দারাতুল মুমিনিন আছে অন্যখানে, কিন্তু ইয়া আহলাল কুবুর নেই। হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম যে যতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করতে পারেন না, তার মায়ের জন্য ক্ষমা চাইতে পারেন নাই, দোয়া করতে পারেন নাই, বরং তিনি কাঁদছেন যে কি আমার মা কাফের অবস্থা মারা গেছে, আমার কষ্ট লাগতেছে, মায়ের জন্য কান্না কষ্ট হয়, এই জন্য কষ্ট কাঁদছে, সবাই কাঁদছে, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। এর বোঝা গেল যে মানুষ যতই মনের আবেগ মিটাইতে কষ্ট পাচ্ছে কিন্তু কিছু বলতে পারে না। আল্লাহ তাআলার নির্দেশনার কাছে নবী পর্যন্ত তার নির্দেশনা মেনে চলতে বাধ্য। আমাদেরকেও তাই, তার আবেগকে কন্ট্রোল করতে হবে শরীয়ত দিয়ে, শরীয়তের বাইরে যাওয়া যাবে না। শরীয়ত দিয়েছে, রসুলকে পর্যন্ত বলছেন যে আপনি এখানে কি করতে পারেন না, ক্ষমা চাইতে পারেন না, আমাকেও সেই আবেগ এখানে কন্ট্রোল করে দিতে হবে, এখানে আমাকে এর বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ অবশ্যই শরীয়তের ভিতরে থেকে আমার কাজগুলি করতে হবে, রসুলকে যেভাবে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, আপনাকে আমি শরীয়তের উপর রেখেছি। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, শরীয়ত এবং মিনহাজ আপনাকে প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। শরীয়তের বাইরে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুমতি ছিল না, তারও অনুমতি ছিল না। আল্লাহ তাআলা দেয়া শরীয়তকে মেনে চলতে হবে সবাইকে। তাইব, এরপরে ওয়া আনজালাল্লাহু ফি আবি তালিব, আল্লাহ তাআলা নাযিল করলেন আবু তালিবের ব্যাপারে নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েতের তৌফিক দিতে পারেন না। হেদায়েতে ইরশাদ করতে পারেন, সবাইকে পথ দেখাতে পারেন, তৌফিকে হেদায়েত দেওয়ার যে মালিক সেটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই। সুতরাং এখন যারা কথায় বার্তায় আব্দুল কাদের জিলানীর কাছে অথবা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যায়, অথবা ঢাকা শহরের আশেপাশে যে সমস্ত কবর, তার অভাব নাই। আর দুঃখজনক হলেও সত্য, কবরগুলি বাঁধাই করা হচ্ছে। বিশ্বাস করেন, আমি কোন কবর দেখছি পড়ে আছে, এখন দেখি যে কবরগুলি বিরাট তালা হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। টঙ্গীতে ঢুকার রাস্তা এখানে একটা কবর পড়ে আছিল, কি মাকুসা নাকি যে নাম ভুলে গেছি আমি, নাকি হ্যাঁ মাকড়সা না মাকুসা, এখন দেখছি এটা হয়ে গেছে বাধাই, এই কয়দিনে এটা বাধাই করছে, মাজার শরীফ বড় করে লেখা হয়েছে। মানে অথচ মসজিদের কোনো কারো গুরুত্ব, নামাজ পড়ার কোনো জায়গা পাই না কোথাও। টঙ্গীতে এখানে কেউ নামলে নামাজ পড়ার জন্য খুঁজতে আপনাকে অনেক ভিতরে যায় নামাজ পড়তে হবে, আশেপাশে কোনো, এখানে মসজিদে যায় একটু নামাজ জায়গা থাকতে পারতো না, এটা করে না, কবরস্থান করছে। এটা আমার মনে হয় ওইগুলিতে কোনো কবরও নাই, এগুলি হচ্ছে মানুষের তৈরি। এ দেখবেন রেল লাইনের পাশে কোনো কবরস্থান পাওয়া যায় না, সব কবর সব হলো ট্রাঙ্ক রোডের কাছে, কারণ মানুষ নামে পয়সা দিবে, এই জন্য ওখানে তৈরি করে রাখে। আলাকুল্লাহ হাল, আমরা যেটা বলতে চাচ্ছি যে যারা মনে করে যে এদেরকে ধরলে কবরের উপকার হবে, মানে আমার উপকার হবে, এরা চিন্তা করা উচিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কোনো উপকার করতে পারেননি, মায়ের কোনো উপকার করতে পারেননি, কেউ মায়ের কিছু করতে পারে, কাঁদছে নিজেও, ও আবকার না সাহাবায়ে কেরাম কাঁদছে, কিন্তু তারাও বুঝছেন যে মুশরিকদের জন্য কিছু করা যায়, তারা জানতেন ভালো করেই, এই জন্য তারাও আবদার করেন না যে আপনি আলাদাভাবে বলুন না আপনার মাকে জান্নাত দিন, সেটা বলে নাই। এই জন্য যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এরা ভুল। একটি গ্রুপ আছে আমাদের মুসলিমদের মধ্যে, শিয়া নয় শুধু, সুন্নিদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে আল্লাহ তাআলা আবার জীবিত করে ঈমান আনাইছে, এরপরে তারা মারা গেছে। এটা ভুল কথা। এটা ভুল কথা কেমনে দেখেন, একজন হানাফি একজন ইমাম আছে, নাম হচ্ছে মোল্লা আলী আল কারি, নাম শুনেছেন? ইনি একটা গ্রন্থ লিখেছেন, ও আবয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরাইনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের ফিকহুল আকবরের মধ্যে একটা ইবারত হচ্ছে এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের অবস্থায় মারা গেছে। এই কথার ব্যাখ্যা তিনি বিস্তারিত সাব্যস্ত করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা আসলেই কাফের অবস্থায় মারা গেছে। এটা একটা গ্রন্থ লিখেছেন, এটার উপরে ছোট্ট গ্রন্থ লিখেছেন। তাহলে বোঝা গেল যে এইটা হলো সহিহ আকীদা। এর বাইরে আবেগ তাড়িত হয়ে, হ্যাঁ রসুলের বাবাকে জাহান্নামে দিয়ে দিল, হ্যাঁ রসুলের মাকে জাহান্নামে, আমি দিবার কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল ঘোষণা করেছে, আমি দিবার কে? আমি তো দিচ্ছি না কাউকে। কিন্তু এটা যদি বলেন না কোথাও মার দিবে আপনাকে, হ্যাঁ এই কথা বলবেন কেন? কিন্তু এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ঘোষণা করেছে আপনাকে। সুতরাং এটা আমাদের এই বিষয়গুলি আমাদের সাবধানে থাকা উচিত। কেমন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে জানা দরকার, সেটা হচ্ছে যে তওবা, এই যে আয়াতটা মা কান নবী ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু, এই আয়াতটা কিন্তু ব্যাপক মানে শুধু রাসূলের আবু তালেবের জন্য খাস না। ইস্তেগফার কোন মুশরিকের জন্য কোনো ইস্তেগফার করা যাবে না। হ্যাঁ, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই আয়াতে নিষেধ করা হয়েছে যে তাদের কবরের কাছেও আপনি দাঁড়াবেন না, কারণ কোন কাফেরের কবরের কাছে দাঁড়ানোর পরবর্তী আয়াতে নিষেধ করা হয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের উপর আপনি দাঁড়াবেন না। এই জন্য কবরের কাছে এখনো জিয়ারত করা যাবে না। রাসূলের জন্য ওটা খাস ছিল, রাসূল শেষ হয়ে গেছে, এই জন্য কোন কবর কাছে, অর্থাৎ মুশরিকের কবরের কাছে এখন জিয়ারত করার জন্য যাওয়া যাবে না। ঈমানদারের কবরের জন্য জিয়ারত করা যাবে। আমরা বলেছিলাম কয়টি কারণে? 3টি কারণে, মনে আছে?
এক নম্বর রাসূল বলেছেন তুযাক্কিরুকুম আখিরা, আখিরাতকে স্মরণ করিয়ে দিবে, আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। কেমন? আর আরেকটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? দোয়ার জন্য, যে ব্যক্তির জন্য দোয়া। আর তৃতীয়টা হচ্ছে তুজাহিদুকুম ফিদ দুনিয়া, দুনিয়াতে দুনিয়া বিমুখ করবে, দুনিয়া বিমুখ করবে। এই তিনটি কারণে জিয়ারত। এই তিনটি কারণে যে জিয়ারত হইতো, মানুষ বাবার কবরস্থান আছে, আশেপাশে কবরস্থান আছে, ওখানে যাইতে পারতো, ওখানে যায় না। মানুষ কোথায় যায়? শাহজালাল শাহপরান কেন যায়? তাদেরকে এই তিনটা উদ্দেশ্য, কিছু পাওয়ার উদ্দেশ্য করে যায়। যখনই পাওয়ার উদ্দেশ্য মাথায় আসে তখন তার শিরিক হয়ে গেছে, ইমান যত আমল সব শেষ হয়ে গেছে। এই সামান্য কারণে শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মানুষের জীবন। এবং কুফুরির খাতা নাম লেখে, শিরিকের খাতা নাম লেখাই বলছে। তাহলে এই মানুষের চিন্তা ভাবনা, এই জিনিসগুলো বলতে হবে যে তিনটি কবর উদ্দেশ্য তিনটা, এর বাইরে কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। কবর ওনার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিবে বেশি, কারণ যারা বিরোধিতা করে তারা বেশি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত মেনে চলে। তো ওনার বলে থাকে, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে কবরওয়ালার কাছে কিছু চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত ব্যক্তি কোন ডুবন্ত ব্যক্তির কাছে কিছু চাওয়া। ডুবন্ত ব্যক্তি আরেক ডুবন্ত ব্যক্তির কি করবে? কিছু করতে পারবে? ডুবেই তো গেছে। উনি বলতেছেন এটা, এবং এটা বর্ণনা করছে বাহরুর রায়েক ওলায়, তার হানাফি কিতাব, ফিকহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আবু হানিফা থেকে, যে উনি বলেছেন কবরওয়ালার কাছে কিছু চাওয়ার তো হচ্ছে ডুবন্ত ব্যক্তি ডুবন্তর কাছে কিছু চাওয়া। ডুবে গেছে, আরেকজন ডুবন্ত ব্যক্তির কাছে চাচ্ছে, দুজনে ডুবে মরবে একসাথে, দুজনে একটা ডুবে মরবে। অর্থাৎ কবরওয়ালার কাছে চাওয়ার কিছু নাই, এটা স্পষ্ট কথা। এটা কোনদিন, এই জন্য উনি তাওহীদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কখনো তাওহীদের ব্যাপারে উনি কোনো ছাড় দিতেন। আপনি আশ্চর্য হবেন, আমি ইতিমধ্যে আমি ইউনিভার্সাল টিভিতে ফেকুল আকবর দাস দেই টিভিতে, তো আমি ওখানে দেখেছি বেশ কিছু জিনিস আছে যেগুলি সর্বপ্রথম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম উল্লেখ করেছেন, আকীদার বিষয়গুলি সূক্ষ্ম তথ্য। সিফাত জাতীয় ও ফেলিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ সর্বপ্রথম দিয়েছেন, আর কেউ এই সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারেন নাই। সিফাত কিছু জাতি, আল্লাহর কিছু গুণ আছে, জাতীয় কিছু গুণ আছে, ফেলিয়ে কর্মগত গুণ, এই ব্যাখ্যা করে সুন্দর করে বুঝেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ। আমি দেখেছি প্রথম উনি কাজটা করেছেন, এর আগে কেউ এটা করে নাই। বোঝা গেল যে তাওহীদের ব্যাপারে ওনার বেশি ঐকান্তিক চিন্তা ভাবনা বেশি ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ। অথচ তার অনুসারীরা তার আকীদার গ্রন্থ নেয় না। আমি এখানে ঢাকাতে সপ্তাহ দুয়েক আগে এখানে গেলাম, আরবি এক শেখ আসছে, আমার বন্ধু আর কি, কোরাসি। তো আমাকে ডাকলো যে একটু আসো, আমি এখানে কি বলে বুঝি না, এদের সম্পর্কে আমাকে জানা। দারুল উলুম এক মাদ্রাসা উত্তরাতে যাওয়ার পরে আমি কথা বললাম যে এরা আকীদাগতভাবে আবু হানিফা রাহমাতুল্লাহকে মানে না। আমি চাচ্ছি যেন আবু হানিফার আকীদাটাও গ্রহণ করে। আবু হানিফার আকীদা কিন্তু বিশুদ্ধ, বেশিরভাগ ক্ষেত্রে বিশুদ্ধ, দুই একটা জিনিসের ক্ষেত্রে ইখতিলাফ লফজি শুধুমাত্র। তো আমি বললাম যে আকীদা, একজন ওনাদের মুহাদ্দিস সাহেব দাঁড়িয়ে বললেন যে আকীদা আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের আকীদার ইমাম না। কেমন লাগে কোন? আমি বললাম আবু হানিফা কিসের ইমাম? কয় উনি ফিকহের ইমাম। আকীদা কার থেকে আসছে? আকীদা মাতুরিদি। মাতুরিদি কে ছিল আপনি বলতে পারবেন? কোনদিন দেখছেন কোনো বই কি পাইছেন আপনি? ওনার সম্পর্কে কি জানেন? ওস্তাদ কে ছিল? কার থেকে উনি পাইছে? আকীদা তো আল্লাহ আল্লাহ রাসূল থেকে আসবে, আপনি মাতুরিদি পাইলেন কোথেকে? বলতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো তাহলে ওনার আকীদা না। ওনার আকীদা কেন বলছি? আপনি হানাফি হিসেবে ওনাকে তো অন্তত মানেন, ওনার আকীদাটা গ্রন্থটা পড়েন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা পড়েন আপনি, তারপরে বলেন যে ওনার আকীদা কি ছিল, ব্যাখ্যাটা পড়েন। ব্যাখ্যা তো মোল্লা আলী কারি ব্যাখ্যা করছে ফেকুল আকবরের, আপনি এটা ব্যাখ্যাটাও পড়েন, তারপর সহি আকীদার কাছাকাছি যাবেন। কিন্তু আপনি মাতুরিদি আকীদা দেওয়ার কারণে আল্লাহর নামগুলি, আল্লাহর গুণগুলি সব অস্বীকার করে বসছে, আল্লাহ তাআলার গুণগুলি অস্বীকার করে বসছে সরাসরি। হ্যাঁ, এই গোষ্ঠীরা কিছু বললে বলে যে না আমরা এটা অস্বীকার করি না। মানে যখন আমি কিছু রেকর্ড করে রাখছি, এই জন্য ওই দিনেই পূর্ব আলোচনাটা রেকর্ড করে রাখছি, আমি আমার সাথে আমার ছেলেটা ছিল আব্দুর রহমান ছিল, আমি যে রেকর্ড করে রাখবি আমি যখন আলোচনা করবো, রেকর্ড করে রাখছি। ওরা সরাসরি না আমরা এটা বলি না, ওদের আরবটা বোঝানোর জন্য। আর ওরাও বুঝছে, ওও বুঝছে, আমি বুঝছি, তুই অসুবিধা নাই, ও কি বুঝাতে চাচ্ছে আমি বুঝছি। মানে ঘটনা আমি বলতে এটা যে আবু হানিফা রাহমাতুল্লাহ যদি আকীদাও তারা মানত, তাহলে কিন্তু তারা বুঝতে পারতো যে অন্তত সহিহ আকীদার কাছে থাকতো। কিন্তু তারা কি হয়েছে, এমন 303 হিজরি বা 313 পরে আসে যে ব্যক্তি জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, মারা গেছে, তার আকীদা নিয়ে তারা টানাটানি করতেছে। এটা কোরআন এবং সুন্নাহ মিললো কি মিললো না চিন্তাও তারা করলো না। এমনকি আশ্চর্যভাবে বলে বসলো যে আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের আকীদার ইমাম না। তো আকীদার ইমামকে মাতুরিদি বলে গেল। মাতুরিদি কে তার নিজেও চিনে না, কেউ চিনাতে পারবে না তাকে সম্পর্কে তার কোনো সে ইমাম না কি, সে কি লিখেছে কি করেছে দিনের জন্য কিছুই বলতে পারবে না। এটা হচ্ছে দল পথভ্রষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট যে ব্যক্তিকে তাকলিদ করে, ব্যক্তিকে তাকলিদ করে যাচ্ছে সে। আর মাতুরিদি কে সে বলতে পারে না। এটা ইনশাআল্লাহ শাইখুল ইসলাম একটু পরে বলবে যে এরা আব্দুল মুত্তালিবের মিল্লাতকে গুরুত্ব দিয়েছে। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেদায়েত নিয়ে আসছে ওইটা নয়, যে আব্দুল মুত্তালিবের মিল্লাতে কি ছিল ওইটা সে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত তার সে গ্রহণ করেনি, কারণ আব্দুল মুত্তালিব বড় ছিল, সাইয়্যিদু হাযাল ওয়াদি, এই উপত্যকার মধ্যে অর্থাৎ মক্কা উপত্যকার বড় নেতা ছিল আব্দুল মুত্তালিব, তারটাই গ্রহণ করতে হবে, এটা তার মধ্যে মাথায় ঢুকিয়ে রাখছে, এবং সেই জন্য সে হেদায়েত নসিব হয়নি।
হেদায়েত নসিব হওয়ার জন্য এইটা একটা বিরাট, হেদায়েত নসিব না হওয়ার জন্য একটা বিরাট কারণ হচ্ছে এটা, পথভ্রষ্ট হওয়ার জন্য যে মানুষ সঠিক পথে না থাকার একটা বড় কারণই হচ্ছে এটা, যে মানুষ সঠিক কথা গ্রহণ না করে ব্যক্তির উপর ব্যক্তি। আমাদের এলাকায় শাহজালাল আমাদের এলাকায় ইসলাম প্রচার করছে। শাহজালালকে আপনি বলতেছেন শাহজালাল, না শাহজালাল যেটা বলছি এটা শাহজালাল কবর, শাহজালালকে বলে গেছে আমার কবর পূজা কর বলছে, বলেন তো মানুষ শাহজালালকে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ইমানের দাওয়াত দিয়েছে মানুষকে, আপনি সেই দাওয়াত দেন না। এটা না করে শাহজালালকে ভালোবেসে আপনি জান্নাতে চলে যাবেন না, এটা তো নিয়ম তো এটা না। শাহজালালকে ভালোবাসা, এই ভালোবাসাতে বলে না, কোরআন এবং সুন্নাহকে ভালোবেসে তিনি যেভাবে দাওয়াত দেন সেভাবে আপনিও দাওয়াত দেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এর ভাই নিজের মতো করে তো বুঝার কোনো সুযোগ নেই। শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল ওয়াহাব বলছেন ফিহি মাসাইল, আমরা আসলে মাসাইলগুলো শেষ করবো ইনশাআল্লাহ, এরপরে নামাজ পড়ো। ফিহি মাসাইল বলতেছে এখানে কিছু মাসাইল রয়েছে। কয়টা বাজে নি আজান? ইনশাআল্লাহ 5:30। হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের সময় আছে। ফিহি মাসাইল অর্থাৎ এই যে বাবের মধ্যে কিছু মাসালা, কিছু জিনিস আমরা উপকৃত হতে পারি। কি জিনিস? 1 নম্বর তাফসিরু কাউলিহি তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই আয়াতের তাফসীর আমরা জানতে পারলাম। দেখেন একটি আয়াতের তাফসীর যদি আপনি জানতে পারেন ওনার বই থেকে, অনেকগুলো আয়াত তিনি তাফসীর করেছেন, আপনি যখন কোরআনে কারীম পড়বেন আপনার মাথায় তাফসীরটা ভেসে উঠবে এবং আপনি সঠিক তাফসীর জানতে পারবেন। কোরআনে কারীমের তাফসীর মানুষ কত ভুল করে আপনি তখন বুঝতে পারবেন যে আয়াত তাফসীর তো এটা না, এই তাফসীর তো আমি পড়েছি। এটা সুন্দর জিনিস। এখানে এই যে জিনিসটা যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে এই আয়াতের তাফসীর যদি আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই হেদায়েত করতে বা হেদায়েত তৌফিক হেদায়েত দিয়ে দিতে পারে না, এটা জানতে পারি, তাহলে বুঝতে পারি যে তিনি কারো ক্ষতি বা উপকারেরও মালিক নন। এই জন্য কোরআনে কারীম অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, বলুন আমি তোমাদের জন্য কোনো ক্ষতি অথবা তোমাদের কোনো উপকার করার মালিক নই। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। এটা বোঝা গেল এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তা করতে না পারেন, দুনিয়ার আর সবাই কিছু পারবে না। দুনিয়ার কিছু পারবে বলেন? রাসূলই পারে না, আর এখানে আব্দুল কাদের বলেন আর শাহজালাল মুজাররদ ইয়ামানি বলেন, কেউ কিছু করতে পারবে না। এটা হলো ভুল ধারণা এবং এর কারণে মানুষ শিরকে লিপ্ত হয়, যে এটা উপকার করে যে মনে করতেছে। আসানিয়া দ্বিতীয় মাসালা যদি উপকার আছে তাফসীরু কাউলি তাআলা মা কানা নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যে নবী এবং ঈমানদারদের জন্য কখনো এটা উচিত নয়, অর্থাৎ এটা কখনো হবে না। গায়াতুল ইমতিনা বলে এটাকে, কখনো হতে পারে না। যখনই মা কান আসে এরকম অর্থে মায়ামবাগী অর্থ আসে, তখন এই অর্থ করতে হয় আমাদেরকে, যে নবী এবং ঈমানদার কখনো উচিত নয় কি মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, এটা কখনো উচিত নয়। ইস্তেগফার কখনো উচিত নয়। এই জন্য দেখেন মুশরিকের জন্য জানাজায় হাজির হওয়া যায় না। আর আমরা জানাজার নামাজ, সারা জীবন সে নাস্তিক ছিল, তার জানাজার নামাজে হাজির হওয়ার জন্য টুপি বিক্রি হয়ে যায়, ওই দিন সারা বাইতুল মুকাররম সব টুপি বিক্রি হয়ে যায়। কি পাগল হয়ে গেছে! কেন? সে তো আল্লাহর বিশ্বাস, তার জন্য আবার দোয়া কিসের, ইস্তেগফার কিসের? তার ইস্তেগফার করে জায়েজ হবে? জায়েজ হবে না। যে সমস্ত ইমামরা তা পড়ে তাদের তো আল্লাহকে ভয় করা উচিত। কিসের ভিত্তিতে আমি এই তাদের জন্য দোয়া করছি? আল্লাহ নিষেধ করে দিয়েছে ওয়ালা তাকুম আলা কবরি, তার কবর কাছে দাঁড়াবেন না, তো দোয়া করবেন না তাদের জন্য। হ্যাঁ, তাদের জন্য নামাজ পড়তে নিষেধ করেছেন কোরআনে কারীমে। উবাই ইবনে কাব নিষেধ করেছেন কোরআনে কারীমে, নিষেধ করেছেন আল্লাহ তাআলা। উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে নিষেধ করে সরাসরি আয়াত আসছে। আর আজকালের নিফাকের কোনো শেষ নেই, সরাসরি নিফাক না, শুধু সরাসরি অস্বীকার করছে যে আমরা নাস্তিক, আমরা আস্তিকতার দ্বারা বিশ্বাসী, তাদের আলাদা, তাদের মধ্যে এই যে কথাগুলো বলছে। আর ওরা মরে গেলে আমরা তার পিছনে কমরেড হয়েছে এক একজন, না তার পিছনে তাকে মেয়ের কবর দেওয়ার জন্য তার উপরে 4 চোখ দিয়ে আপনি কবর দিচ্ছেন। তো সে তো সারা জীবনের উল্টা কাজ করেছে, তাকে আপনি কবর দিচ্ছেন। এই জন্য যারা ওই বেটা বড় সঠিক নাস্তিক, যে ওটা বলে যে আমার মৃত্যুর পরে যেন আমার জানাজা না হয়, হ্যাঁ ওটা হলো বড় নাস্তিক। অমুক সৈনিক তমুক সৈনিক নাম শোনেন নাই, মৃত্যুর পরে কবর দিতে নিষেধ করেছে, লাশটায় দিয়ে দিয়েছে। এরা আসল নাস্তিক, এরা আসলে এদের যেভাবে দিয়ে দেওয়া উচিত যেভাবে তারা চায়। যদি ইসলামী শরীয়ত থাকতো, তাদেরও শরীয়ত, সরকারের পক্ষ থেকে তাদেরও একটা হুকুম থাকা দরকার ছিল, আসছিল না, তাদের শাস্তির ব্যবস্থা করা দরকার ছিল। তো এখন আমাদের শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের ইমানের উপরে কবর দেয়, আমার মানুষকে ইমানের উপরে যেন টিকে থাকতে পারে, এই দোয়া আমরা করতে হবে। কারণ নাস্তিকতায় দেশ ভরে গেছে। আপনি বিশ্বাস করেন, আপনি যদি কোনো আলোচনা শুনেন, দেখবেন যে 10 বা কিছুক্ষণ পর পরে তার নাস্তিকতাকে তারা প্রাধান্য দিচ্ছে। যুবক শ্রেণীর মধ্যে নাস্তিকতা এমনভাবে প্রসার লাভ করেছে কল্পনার বাইরে, যেভাবে একটি গ্রুপ
ইমানের প্রতি আকৃষ্ট হয়েছে, আরেকটা গ্রুপ সম্পূর্ণ উল্টা ধারায় চলে যাচ্ছে, অর্থাৎ নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। তো এদের নবী এবং ইমানদারদের কখনো উচিত নয়, আয়াতটা এটা হলো এটা, যে যত নিকটাত্মীয় হোক, নিকটাত্মীয় হলেও তাদের নিকটাত্মীয় হলেও কেন বলছে, সাধারণ নিকটাত্মীয় প্রতি নিকটাত্মীয় টান থাকে, একটা থাকে না, যে লোকটা আমার চাচা মারা গেছে, সে ইমান আনতো না, সে তারে কি করবো, এই করবো সেই করবো। আমার সাথে হজ করেছে কর্নেল ফারুক ভাই, আমার চিনেন অনেকেই, উনি একদিন ফোন করলেন যে আমার চাচা সারা জীবন কাটাইছে আমাদের নিয়ে, আমাদের কিছু হলে টাকা পয়সা সব আমাদের দিত, আদর, কিন্তু উনি কোনদিন নামাজ পড়ছে জীবনও দেখি নাই, আল্লাহর উপর বিশ্বাস আছে উনি জীবনও বলে নাই, এখন কি আমি ওনার জানাজায় যাব? আমি বলছি আপনি যাবেন না, এবং জানাজা দেওয়ার দরকার মনে করে নাই উনি, এই জন্য উনি সারা জীবন কোনোদিন আল্লাহর কথা বলেন নাই। আপনি কি জন্য তার জানাজা যাবেন? নিষেধ করবেন জানাজা, বরং আরো হ্যাঁ ওনাকে সসম্মানে কবর দেওয়া হোক, অথবা পুড়িয়ে ফেলা হোক, অথবা কিছু করা হোক, উনি যেটা চাইছে সেটা করা হোক, কিন্তু ওনাকে আমাদের নামাজ পড়ে ওদের দোয়া করার কোন সুযোগ তার জন্য নাই, করার জন্য নাই। কবর দিতে হবে কেন? আল্লাহ কোরআন বলছে কবর দিতে, পোড়াইতে বলে নেই, কবর মৃত্যু কবর দেওয়ার জন্য দিতে বলছে। রসুলের যুগেও ইহুদিরা মৃত্যু কবর দিত, ওরা পড়াইতো না। কবর দেওয়ার সিস্টেম স্যার, কবর দিয়ে তার মাটি, যে জায়গায় মাটি দিয়ে দাফন করে ফেলা হোক, কিন্তু তার জন্য দোয়া করার কোনো সুযোগ নেই, দোয়া করার কোনো সুযোগ নেই। ইমানদার ছাড়া কেউ দোয়ার ভাগী হইতে পারে না, জানাজার সওয়াব পেতে পারে না, দোয়ার ভাগী হইতে পারে না, ইস্তেগফারের শিকার হতে পারে না, ইস্তেগফারের সম্মুখীন হতে পারে না। একমাত্র ইমানদার শুধু সেটা পাবে, ইমানদার শুধু বলে ইমানদারদের দোয়া পাবে। সালেসা 3 নম্বর হচ্ছে ওহিয়াল মাসআলাল কাবীরা তাফসীরু কাওলি কুল লা ইলাহা ইল্লাল্লাহ বিখিলাফি মা আলাইহি মান ইয়াদদাইল ইলম। লা ইলাহা ইল্লাল্লাহ, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এখানে একটি কথা সংক্ষেপে বলেছেন, এর বিস্তারিত ব্যাখ্যা আছে। তিনি বলেছেন একটি বড় মাসআলার তাফসীর আমি করছি। মাসআলাটা কি? সেটা হচ্ছে বড় মাসআলা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলছিলেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কিন্তু আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। কেন বলে নাই? কারণ আবু তালেব বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, এই কথা স্বীকৃতি দিতে হবে। আর বর্তমান যুগে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে অর্থ বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আরেক ধরনের মানুষ আছে যারা আহল কালাম শাস্ত্রবিদ, যারা মুতাকাল্লিমিন, যাদেরকে বলা হয়, এটা আশায়রা এবং মাতুরিদি এবং মুতাজিলা, এই গোষ্ঠীগুলো এখনো আছে। তারা মনে করে, এমনকি আপনি ভালো করে জিজ্ঞাসা করেন, ভালো করে আমাদের যে সমস্ত পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকের মধ্যে এমনকি অনেকখানে যারা কালেমার অর্থ লিখছে, কোরআনের 4টি মৌলিক পরিভাষা, এই জাতীয় বই অর্থ লিখছে, দেখবেন যে এই জাতীয় গ্রন্থের মধ্যে দেখবেন যে কোথাও কোথাও এমন এক জায়গা লিখছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লিখছে যে সৃষ্টি করার মালিক আল্লাহ তাআলা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, হ্যাঁ মালিক, আমার মালিক আল্লাহ তাআলা, আমার এটা করার মালিক আল্লাহ। এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা অংশ, অর্থাৎ যাকে আমি ইবাদত করব তিনি এগুলির মালিক হবেন। নিঃশব্দে তিনি স্রষ্টা আমার, আমি যার ইবাদত করব তিনি আমার স্রষ্টা, তিনি আমার রিজিকদাতা, তিনি আমার মালিক, তিনি আমার বিধানদাতা, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। লা ইলাহা অর্থ কি? আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। এইটা আগেকার লোকেরা ঠিকই বুঝতো, কিন্তু বর্তমান লোকেরা, দুই ধরনের লোক, কেউ এই অর্থটা বুঝে নেই, লা ইলাহা অর্থটা বুঝে নেই। কয় ধরনের লোকে লা ইলাহা অর্থ বুঝে নেই? দুই ধরনের। একটা হচ্ছে কবর পূজারী গ্রুপ, তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বললেই হলো জান্নাতে চলে যাবে, এর অর্থই বুঝে নেই। আরেক গ্রুপ আছে যারা নিজেদেরকে জ্ঞানী দাবি করে, এজন্য শাইখ বলতেছেন বিখিলাফি মা আলাইহি মান ইয়াদদাইল ইলম, নিজেদেরকে জ্ঞানী দাবি করে। এরা কিন্তু জ্ঞান পাপী, জ্ঞান আছে ওদের। ওরা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, ওরা বড় বড় ইনস্টিটিউট তৈরি করেছে, কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। লা ইলাহা অর্থ বুঝে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, এগুলো অনুবাদ করে যাচ্ছে। কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ইবাদত একমাত্র আল্লাহকেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যেটা মানুষের ভিতরে, যেটা আবু তালেব বুঝছে, কিন্তু আমাদের মানুষগুলো সেটা বুঝে নেই। এই জন্য লা ইলাহা উচ্চারণও করে, কিন্তু অর্থ করে ভিন্ন। আর রাবিয়া 4 নম্বর হচ্ছে আন আবু জাহল ওয়া মাহু ইয়ারফুনা মুরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা লিরাজুল কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাব্বাহা আল্লাহু মান আবু জাহল আ'লাম মিনহু বিআসল ইসলাম। উনি বলেছেন যে আবু জাহল এবং তার সাথে যারা ছিল, কারা ছিল? আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, একজন ছিল মুসাইয়িব ইবনে হাসান, দুইজন। কেমন এরা বলতেছে আবু জাহল এবং তার সাথে যারা ছিল, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বুঝতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটার উদ্দেশ্য তারা বুঝছে। কিন্তু উনি বলতেছেন এটা যে বর্তমান যুগে এরা লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্যই বুঝে না। তারপর তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা তাদের মুখকে কাব্বাহ আল্লাহ তাদেরকে কাবি করুন, নিগৃহীত করুন, যে আবু জাহাল তাদের চেয়ে ভালো জানে।
আবু জাহাল তাদের চেয়ে ভালো জানে, অথচ তারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না। আবু জাহাল বুঝতো, এই নিষেধ করছে, এই বলবা না বলবা না, বললে কিন্তু তুমি আব্দুল মুত্তালিব মিল্লাত থেকে ছুটে চলে যাচ্ছ, দিন থেকে ছুটে চলে যাচ্ছ। আবু জাহাল বুঝছে এটা, কিন্তু আমাদের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না, লা ইলাহা অর্থ বুঝে না। আমি আমার থিসিসের মধ্যে এই জিনিস উল্লেখ করেছি, মানুষের দলাল থেকে আসছে, বড় দলাল এখানে একটা যে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা বুঝে নাই। বর্তমান যুগেও আমাদের মুসলিমদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, একমাত্র বড় কারণ হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি বুঝতো অনেক কিছু তাদের জন্য সহজ হতো। চিজটার মধ্যে আমার মনে হয় চিজটার নাম হচ্ছে আশিরকুল কাদিমুল হাদিস। যারা আরোই বুঝেন তাদের জন্য নেট থেকে নামিয়ে নিতে পারবেন। এটা ইন্টারনেটে আছে, পুরা 3 খণ্ডের 1800 পৃষ্ঠার থিসিস, এটা ইন্টারনেটে আছে, নামাই নিতে পারেন। নামাই পড়ে ফেললে প্রথম খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছি আমি বিস্তারিত। আচ্ছা শাবাব, আমরা যে জায়গায় যাচ্ছি সেটা এরপর বলছি। আল খামিসা, 5 নম্বর হচ্ছে জিদ্দুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুবালাগাতুহু ফি ইসলামি আম্মিহি। রাসূলের প্রচেষ্টা ছিল এবং ঐকান্তিক চেষ্টা ছিল যে তার চাচা যেন ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছেন চাচার ইসলামের ব্যাপারে, কিন্তু চাচা ইসলাম গ্রহণ করেনি। এটা স্পষ্ট, বারবার তিনি আসছেন, বারবার বলছেন। আস-সাদিসা, 6 হচ্ছে আর-রাদ্দু আলা মান জামা ইসলামা আব্দুল মুত্তালিব আসলাফি। এই ইয়াদে আমরা এই আলোচনা হাদিস এবং কোরআন আয়াতে বুঝতে পারলাম যে যারা মনে করে যে আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণ করেছে এবং তার পূর্বসূরি উপর এরা ইসলাম গ্রহণ করেছে, এদের উপর রদ করা হয়েছে হাদিস এবং কোরআন দ্বারা। হাদিস এবং কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা রদ করা হলো। এটা প্রতিবাদ করা হচ্ছে যে অবশ্যই তারা ইসলাম গ্রহণ করেনি, যেটা মনে করে থাকে শিয়ারা। এই জন্য উনি সংক্ষেপে নাম উল্লেখ করেন না, কিন্তু আসলে কারা করে এটা, বেশিরভাগ করে শিয়ারা এবং একটি গোষ্ঠী মুসলিমদের মধ্যে যারা জানে না, জাহেল গোষ্ঠী, এরা এটা করে থাকে, বিশেষ করে সুন্নিদের মধ্যে। কাউনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাবিয়া, 7 নম্বর হচ্ছে কাউনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফারা লাহু ফালাম ইউগফার লাহু বাল নুহিয়া আন যালিকা। রাসূলুল্লাহ, এটা খেয়াল করুন, 7 নম্বর হচ্ছে এটা খেয়াল করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু তার ক্ষমা করা হয়নি, বরং নিষেধ করা হয়েছে ক্ষমা করতে। তাহলে বোঝা গেল যে রাসূল চাইলেই কাকে ক্ষমার জন্য ক্ষমা দিয়ে দিতে পারবেন না। আপনি যাই রাসূল আমার জন্য ক্ষমা করেন, কবরের কাছে যাইয়া দাঁড়িয়ে বলতে হবে, কোন কোন বইতে লেখা আছে। বিশ্বাস করেন, হাদিদেরকে ঈমান হারা করার জন্য আরেকটা ষড়যন্ত্র হচ্ছে, এমন বই লেখে যে বইতে শিরকি আকীদা আছে। যাই বলে থাকে মদিনা যাই বলতে হবে আপনাকে যে ওই মিথ্যা একটা ঘটনা বর্ণনা করা হয়। বর্ণনাটা কি বলা হয়, তাকে উতবি নামে এক ব্যক্তি রাসূলের কবরের কাছে যাইয়া নাকি রাসূলের মৃত্যুর পরে কেউ কেউ মৃত্যু বলে তো আমার মেরে ফেলবো, ইন্তেকাল করতে হইব না, আমি ইন্তেকালে মৃত্যু বলবো। রাসূলের মৃত্যুর পরে এক উতবি নামে এক লোকে যাইয়া নাকি কবরের কাছে বলছে, ইয়া খায়রু মান দুফিনাত বিল কায়া আযুমাহু ফাতু, লম্বা একটা কবিতা করেছে। কবিতা করার পরে নাকি যে বলছে যে দুনিয়ার বুকে আপনি থাকলে, আল্লাহ তাআলা কইছে কোরআনে কারিমে যে তারা কেন আসে না নবীর কাছে, নবী তাদেরকে ইস্তেগফার করতো, তাহলে আল্লাহ ক্ষমা করে দিত। আপনি তো এখন নাই, আমি এখন কি করব, আমি ক্ষমার জন্য আসছি, ক্ষমা চাওয়ার জন্য। সে নাকি ওখানে ঘুমাই গেছে, তাকে ঘুমে স্বপ্নে দেখা যায় তোমার ক্ষমা করে দেওয়া হলো। এই খুশি হইয়া এরা এখন ওখানে যাইয়া এই আয়াত তেলাওয়াত করে, যে ওখানে যাইয়া সূরা তওবার এই আয়াত তেলাওয়াত করে যে ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু ওয়াস্তাগফারা লাহুম রাসূলুল্লাহ ওয়াজিদুল্লাহ তাওয়াবুর রাহিমা। এই আয়াত তেলাওয়াত করে দাঁড়ায় থাকে যে রাসূল এখন মাফ চাইবে আমাদের জন্য আল্লাহর কাছে। এটা হাস্যকর একটা যুক্তি, এটার সাথে কোনো সম্পর্ক নেই। কেউ স্বপ্নে দেখছে, মিথ্যা স্বপ্ন সত্য কি মিথ্যা এটা হে জানে না, কে যে বর্ণনা করছে সে সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে কে জানে। তার কে স্বপ্ন দেখছে এটাও কেউ জানে না। উতবি নামে এক লোক এটা দেখছে, এটা এখন দলিল হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন, যদি মানুষের কিতাব এখন কি এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করেছে, এই বইটার মধ্যে এটা উল্লেখ আছে, জানেন এটার মধ্যে উল্লেখ আছে এটা পড়তে হবে, এটা পড়লে আল্লাহ রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নাউযুবিল্লাহ, আপনাদের কিছুই করার, কিছুই এটার সাথে সম্পৃক্ত কিছুই নাই, অথচ এই মিথ্যাচার রয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে এটা যে রাসূল ক্ষমা চান না। আর যদি রাসূল ক্ষমা চান ও কোনো মুশরিক হইলে তার এই ক্ষমা কোনো কাজে লাগবে না, বরং রাসূলকে নিষেধ করা হয়েছে। এটা মনে রাখতে হবে, এই দুইটা কারণ। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে মাদারাতু আসহাবুস সু আলাল ইনসান। খারাপ লোকের সংসর্গ মানুষের উপর কি ক্ষতিকর, এটা কিন্তু এর দ্বারা বোঝা যায়। খারাপ লোকের সংসর্গ কি, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া আর আবু জাহাল দুইজন যদি, আবু মুসাইব ইবনে হাজান, তিনজন যদি কোনো ওখানে বসা না থাকতে, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে, সুবু বলে ফেলতো, কিছু বলার কারণে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতো, মেনে নিলাম। কিন্তু যখনই দুইজনে বলছে তাদের মধ্যে ইয়া জাগ্রত করে, হ্যাঁ আপনি আমাদের সাথে, ওদের সাথে না, ওর সাথে না, তখন ভাগ করে নিয়ে গেল। এখন তার মধ্যে একটা চেতনা জাগলো। কি চেতনা? হ্যাঁ, আর তোমার চেতনার ওয়াজ করে না মানুষের, যে চেতনার ওয়াজ করে, চেতনা জেগে গেল আমার মধ্যে। চেতনা আমার মধ্যে ইমানের চেতনা না হইয়া কুফুরি চেতনা জেগে গেল আর কি, যে চেতনা বলে ফেললো যে না, আমি মিল্লাতে আব্দুল মুত্তালিব আছি, আব্দুল মুত্তালিব আমার বড়। হ্যাঁ, আমাদের দেশের কিছু কিছু মানুষ কিন্তু এটা করে সবকিছু। এদের কাছে বড় 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 ইয়া হচ্ছে, ধরেন অমুক অমুক, তাদের দেখানোর জন্য
দেখানোর জন্য অমুক অমুক নেতা, ওরা সারা জীবন ইসলামের কোনো কিছু করছে কিনা কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, যেমন মিশরীরা এখনো ফেরাউনের নাম শুনে ওরা খুব খুশি হয়, কেউ বলে আমি তো ফেরাউন, বলো আমার তো রাজা বানাই দিছে, যেহেতু ফেরাউন যে কাফের আছে এটা ভুলে যায়। তো আমাদের কাছে কিছু মানুষ আছে যে কে কি করেছে, সে কি কি এটা বড় কথা, সে মনে করে ইসলামের জন্য কিছু না, সে হলো দেখাইতে পারলে যে অমুকে বড় কেউ, তাহলে সে খুশি হয়ে যায়। কারণ তার মধ্যে ইমানের মজবুতি নাই, সে জানে না কাকে নিয়ে গর্ব করতে হবে, কাকে নিয়ে গর্ব করতে হবে জানে না। গর্ব করতে হবে যে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমানের, তাকে নিয়ে, তাদের নিয়ে গর্ব করতে হবে, না করে গর্ব করে এমন লোকদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন তারা হচ্ছে যে জলান, জলান অর্থ হচ্ছে এমন পোকা যে পোকা নাফাক ময়লার মধ্যে ময়লাকে ঠেলে মাথা দিয়ে নাক দিয়ে ঠেকে, যে পোকা একদিন আছে না গুটি পোকা, ও রাসূলুল্লাহ ওদের উদাহরণ দিয়েছে ওদের মতো, যে তোমরা এদের নিয়ে হয় তুমি এই সমস্ত খারাপ লোকদের অর্থাৎ জাহিলির যুগের লোকদের দিয়ে যারা গর্ব করে তারা হচ্ছে গুটি পোকার মতো, যারা ময়লাকে ঠেলে নাক দিয়ে। রাসূল হাদিস সরাসরি এটা এর বুঝছেন কেমন জিনিস উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা অবশ্যই তোমাদেরকে পরিত্যাগ করতে হবে, এটা কখনো ভালো কাজ নয়। এটা কিন্তু বিরাট জিনিস যে দেখেন মানুষের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, মানুষের উপর ক্ষতিকর প্রভাব ফেলে কারা? পরিবেশ, পিতামাতা, বন্ধু বান্ধব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনটা জিনিসে আসছে পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসরানিহি ওয়া ইউমাজিসানিহি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ ফিতরার উপর থাকে, কিন্তু পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, তাই পিতামাতা বানায়, পিতামাতা নষ্ট করে মানুষকে। খেয়াল করেন, তাহলে এদেরকে দেখতে হবে যে পরিবেশ তাকে নষ্ট করছে, আমাদের সমাজ নষ্ট করে, পরিবেশ শরীর নষ্ট করে। এর প্রমাণ হচ্ছে দেখেন ওই লোককে 999 জনের যে মারছিল, মনে নেই 1000 জনের 99 জন 100 জন পুরানোর জন্য, ওই ঘটনা পরিবেশ তাকে নষ্ট করেছে। এই জন্য বলছে পরিবেশ বাদা, তুমি ওই পরিবেশে যাচ্ছ তুমি ভালো হবে। আরেকটা জন হাদিস দেখেন, রাসূলুল্লাহ বন্ধু বান্ধব নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা তিনি বলেছেন আলমার আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একটি মানুষ তার বন্ধুর দ্বীনের উপর আছে বলে দর্শব্য হবে। তোমাদের মধ্যে কে কার সাথে বন্ধুত্ব করছে সেটা দেখে নেয়। আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে আপনাকে ভালো দিকে নির্দেশ করবে। মনে রাখবেন, আপনি যদি বন্ধু নামাজি হয় বলছে দোস্ত নামাজ পড়ি, আজ যদি সিনেমা হল যাওয়ার হয়তো দোস্ত গিয়ে নামাজ বেশি হঠাৎ করে আল্লাহ আল্লাহ হয়ে গেলে আর চল চল নামাজ সিনেমা হল, এটাই তো করে, এটা করে বিশ্বাস, এটাই করে থাকে। আপনি এই জন্য সহিহ হাদিস মোতাবেক আপনার আমার সবসময় খেয়াল রাখা উচিত যে খারাপ সঙ্গ পরিত্যাগ করতে হবে। খারাপ সঙ্গ আপনাকে অবশ্যই খারাপ দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, তিনি বলেছেন মাসালুল জালিসি সু, যে জালিসি খারাপ জায়গা, যে খারাপ সঙ্গী, যে তার উদাহরণ হচ্ছে এরকম নাফিল কির। নাফিল কির হচ্ছে যে কামারের ফাঁফরে দেয় না, হ্যাঁ, এটার ফু দেওয়ার মতো, এটার কির অর্থ হলো এটা মেশিনটার ফু দেয় এটার মতো, যে হয় আগুন পৌঁছবে, ফাঁফরের আগুন হয়তো মধ্যে আগুনের হুলকা যায়, আগুন তাকে পোড়াই দেবে, নয় দুর্গন্ধ তার মধ্যে লাগবে। আর যদি মাসাল জালিস হাসান ভালো বন্ধু যা, তার উদাহরণ দিয়েছেন কিরকম, যে আতরের মতো, হয়তো আতর পাবে নয়তো সুগন্ধি পাবে, একটা তো পাবে, আতর সুগন্ধি পাবে। এই জন্য সবসময় সৎসঙ্গে আমাদেরকে অবশ্যই থাকতে হবে। আমি সব দ্বারা বলে স্বর্গবাস বলি না, কিন্তু বলেন না, কারণ হচ্ছে স্বর্গে বাস করবো না আমরা, এখানে কাট করে দিয়েছি আমি। তাই না, 9 নম্বর হচ্ছে মাদারাতু তাজিমিল আসলাফ ওয়াল আকাবির। নিজের বংশের প্রাচীন লোকদের দেখিয়ে যে বেশি সম্মান করার যে ক্ষতিকর প্রভাব, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। যেমন আব্দুল মুত্তালিব একটা বলার কারণেই কিন্তু আবু তালেব কাইত। আবু তালেব বলছেন আমার বাপ দাদা এত বড় ছিল, এটা আমার এখন ভাতিজা, ছোট মানুষ, এর অনুসরণ কেমনে করি, এই জন্য তারা অনুসরণ করে নাই। দেখেন না, আমাদের মধ্যে কেউ কেউ আছে, আপনি শতই ইমানের কথা বলেন, বলে যে আমাদের হুজুর কি কম জানে নাকি, আমাদের মসজিদের ইমাম কম জানে নাকি, উনি কত বড় আল্লাহর ওলি, ওনার কথা শুনে চলতেছে, আপনার কথা জীবনে শুনবে না। তো আমার এই জন্য দাড়ি পাখি গেছে ভালো হয়েছে, এখন আর আমার অনেকে গাড়ি চললে চাচা বলে, আমি তো চাচার কথা শুনতে পারি, কিছু কিছু বলি, সুন্দর লাগে, কারণ আমার তো এখন শুনবে। আগে তো কইতো যে তুমি ছোট মানুষ, কি নাক টিপ দিলে দুধ পড়বে, কি কথা বলো, হ্যাঁ, এখন কিন্তু এটা বলে না, এখন চাচা বলে, এখন বলেছে ভালো হয়েছে, এখন কথা শুনতে পারতে হবে, চাচার কথা শুনবে, এটা করো না, বামাতে খেয়েও না, এখন বলি শুনে, এখন তুমি করে বলি সুন্দর হয়েছে, এখন শুনতে পারতে অনেকটা, একটু বড় হয়ে গেছে দেখানোর জন্য। কিন্তু আমি বলতেছি যে এরা যারা শুনে না, এরা কিন্তু বেশিরভাগই শুনে না কি জন্য, এদের পূর্বসূরি কেউ কেউ বড় ছিল, উনি দেখছে এই কাজ করছে, এই কাজ করছে। আমি আমার সাথে হজে গেছি এক বুড়ো, গতবার আগের বারে, ওনাকে বুঝাইতেই পারলাম না যে এই চট্টগ্রামের যে বড় কি মাইজ ভান্ডারে,
এটা যে খারাপ এটা বুঝাইতে পারলাম অনেক চেষ্টা করে, কারণ মাছ ভান্ডারে যারা ছিল আমার দাদারা খাদেম ছিল, আপনি যতই বুঝান আমি বুঝবো না, কি বলেন ওনার এত আল্লাহর ওলি না হলে ওনার এত নাকি না। আমি শেষ পর্যন্ত ওনাকে শেষ পর্যন্ত বলছি আমার একটা কথা আমরা ওনাদের হলো যে মাছ ভান্ডার আছে যেটা হোক আপনি অন্তত আল্লাহ সিদ্ধা করেন না, এটা এগুলো শুধু অন্যদিকে চলে গেছে এখন। কারণ দেখি যে আর ওনাকে মাছ ভান্ডারে যদি কোনো আরো কিছু খারাপ বলে উনি বোধহয় আমার মেরেই ফেলবে এরপরে, জলে আর বলতে পারি না শেষ দিকে, মানে যত বলছি শোনেন যতদিন হ্যাঁ মাছ ভান্ডার ভালো ছিল মেনে নিলাম, আপনি কিন্তু মাছ ভান্ডার সিদ্ধা করবেন না, এখন তাড়াতাড়ি করে বললাম যে কবর সিদ্ধা করেন, কারণ আমি কবর সিদ্ধা করি না আল্লাহ এটা করবেন না, আর উনি কিছু দিতে পারেন বিশ্বাস করবেন না। হ্যাঁ আমার কিন্তু অনেক উপকার আছে যে আল্লাহ করছে উনি করে নাই, উনি করে না বিশ্বাস করবেন না, এটা কিন্তু ঠিক না। আমি যদি বিশ্বাস করেন আপনার হজ চলে যাবে শেষ হয়ে যাবে, টাকা পয়সা এমন চলে যাবে, ভয় দেখাচ্ছি কিছু আল্লাহ জানে মানছে কিনা শরীর উনি জানে, শুনছেন তো মুখটারে। 10 নম্বর হচ্ছে আশুভাতুল মুবতিলিন বিযালিকা লিস্তিদলাল আবি জাহল বিযালিকা, আশুভাতুল মুবতিলিন বিযালিকা লিস্তিদলাল আবি জাহল বিযালিকা। মুবতিলিন যারা মানুষকে নষ্ট করে বিনষ্ট করে তারা সবসময় একটা সন্দেহ সবসময় উঠিয়ে দেয়, মনে রাখবেন। দেখবেন আপনি কথা বলেন যে তাহলে আপনার বাপ কি খারাপ ছিল, আপনার বাপ তো কথা বলতো না, এটা বলে দিবে। আপনার আব্দুল মুত্তালিব খারাপ ছিল, আব্দুল মুত্তালিব বলতো না, ওই যে বলে দিছে আবু জাহেল এটা উঠিয়ে দিছে। এটাই কিন্তু এই সন্দেহ কিন্তু সারা জীবন মানুষের মধ্যে কাজ করে। এখনো দেখবেন আপনি কোনো ভালো মানুষকে ভালো কাজ দিকে কোনো মানুষকে হেদায়েত দিয়ে রাখবেন, তো আরেকজন এসে বলবো যে এই আপনার বাপ কি খারাপ ছিল, আপনার বাপ কি তাহলে জাহান্নামে চলে গেছে, ওনার সাথে চললে তো যে হয় আপনার বাপকে জাহান্নামে দিতে হবে না, ওনার সাথে চলতে হবে, মানে একটা ফেসাল লাগাই দিল আপনার মধ্যে, যাতে আপনি হেদায়েত নসিব না হয়। শেখ ইসলাম বলতেছেন যে কিছু মানুষ বসেই থাকে এই কাজের জন্য, যে তারা ইচ্ছা করে একটা ফেতনা উঠিয়ে দেবে যাতে করে আপনি হেদায়েতের পথ থেকে দূরে সরে যান। ঠিক এটা করেছে আবু জাহাল, আব্দুল মুত্তালিব থেকে দূরে সরে যাবে, তো উনি বলছে আব্দুল মুত্তালিব দূরে সরে যাবে না, এই ফেস থেকে দিয়ে আবু তালেবের হেদায়েত নসিব হলো না, আল্লাহ তাআলা হিকমতের কারণে তাকে হেদায়েত দেন না, এটা ভিন্ন কথা। আল হাদিয়াত আশার 11 নম্বর হচ্ছে আশ-শাহিদ লিকাউন আমাল বিল খাওয়াতিম লিআন্নাহু লাউ ক্বালাহা লানাফাআতহু, যে সর্বশেষ মানুষের সর্বশেষ কাজ কিন্তু যদি ঈমান সহিহ ঈমান আনে এবং তারপর জীবিত মানে একটু মৃত্যু শ্বাস প্রশ্বাস এর আগে যদি ঈমান আনতো তাহলে তার এটা উপকার করতো। তাহলে বোঝা গেল যে মানুষের সর্বশেষ কাজ যেটা এটা উপকারী হয়। সর্বশেষ কাজ ইমাম দেখেন আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আশআরীরা যারা এখন মাতুরিদীরা অনুসরণ করে এটা কিন্তু তার মধ্যম জীবনের অনুসরণ। মধ্যম জীবনে তিনি প্রথমে ছিলেন মুতাজিলা, পরে তিনি বদলিয়ে কিছু সিফাত মানলেন। সর্বশেষে যখন তিনি জানতে পারলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই মতে ছিল না বা অমুকের মত ছিল না, তখন তাড়াতাড়ি করে তিনি সর্বসাধারণ আকীদা চলে আসেন। কিন্তু যারা অনুসারী তারা কিন্তু মধ্যম অবস্থা রয়ে গেছে, ওরা সর্বশেষ তার যে কাজগুলো সেটা অনুসরণ করে নাই, তারা মধ্যম পথে রয়ে গেছে। এখনো তারা আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ সর্বশেষে সহিহ আকীদা সালাফি আকীদা ফিরে আসছে, সেই আকীদা তারা গ্রহণ করে না। কেন করে না? তারা গ্রহণ করতে চায় না, তারা যেটার উপর আসছে ওটার উপর রেখে। অথচ সর্বশেষ কাজটা হচ্ছে মানুষের গ্রহণযোগ্য। একটা মানুষ সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে আমরা জানেন যে ইয়াদহাকুল্লাহু লিসনাইন মিন ইসনাইন, দুইজন সম্পর্কে আল্লাহ হাসেন। আল্লাহ একটা হাসা একটা আল্লাহ একটা সিফাত, মনে রাখতে হবে, মনে রাখতে এটা অস্বীকার করলে গুনাহ হবে। আল্লাহ তাআলা হাসেন কি জন্য? একজন আরেকজনকে হত্যা করেছে, ইমানদারকে একজন কাফের একজন ইমানদারকে হত্যা করেছে, হত্যা করার কারণে ইমানদার কোথায় যাবে? জান্নাতে। এরপরে লোকটা ঈমান আইনা লোকটা আরেকজনের লোকটাকে হত্যা করে, সে কোথায় যাবে? সে জান্নাতে। আল্লাহ তাআলা দুজনকে উপর হাসেন কি দুজনেই তো একজন অপরকে মারছে, অত দুজনে জান্নাতে। ইখওয়ান আলা সুরুরিল মুতাকাবিলিন, দুজন বন্ধু হবে, সামনাসামনি কিয়ামত থাকবে, সামনাসামনি থাকবে, বিরাট ব্যাপার। এই জন্য যে সর্বশেষ কাজ যেটা এটা কিন্তু বিরাট জিনিস। একটা মানুষ সব শেষে হলে ঈমান আনা উচিত। আপনার বলা উচিত প্রত্যেকটা মানুষকে দাওয়াতের ক্ষেত্রে যে আপনি ইসলামের অর্থ বুঝে যেটা আমল করেন, কবর সিজদা বন্ধ করেন, এগুলো আমাদের বলা উচিত। এবং আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া বন্ধ করেন, আল্লাহর কাছে একমাত্র চাওয়া, এটা আমাদের সবসময় বলা উচিত। আর সানি আসা এটা ইনশাআল্লাহ শেষ করব। 12 নম্বর হচ্ছে আত-তাআম্মুল ফি কিবার হাযিস শুবহা ফি কুলুবিদ দাল্লিন, মানুষের অন্তরের ভিতরে এই যে সন্দেহটা, এটা কিন্তু এটার ব্যাপারে চিন্তা করা উচিত। এই বড় মানুষের পথভ্রষ্ট যারা তাদের অন্তরের ভিতরে এই সন্দেহগুলি বসে থাকে, এরা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পরেও বারবার তারা উঠে দিচ্ছে। রাসূল বারবার বলছে আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তারা বারবার উঠে দিচ্ছে। হ্যাঁ, আবু তালেবের মিন্দার থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, হ্যাঁ আপনি তো কি করেন, আপনি শেষ বয়সে কি বিমিরে ধরলো নাকি, খারাপ হয়ে গেল নাকি, ইত্যাদি কথাবার্তা বলে তাদেরকে ফিরে দিল। তিনি আর ঈমান আনলো না, ঈমান নসিব হলো না। তো এই সন্দেহগুলি থেকে আমরা মুক্ত থাকি, এই সন্দেহগুলি যেন কারো মধ্যে না আসে আমরা এই চেষ্টা ভাবনা করি। এবং আমরা সবসময় চেষ্টা করব যে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করব এবং ঠিক এই কথাগুলো উল্লেখ করব যে আল্লাহ তাআলা হেদায়েত আল্লাহর হাতে, আমি আপনাকে আহ্বান জানাতে পারি, কিন্তু হেদায়েতের মালিক আমি নই, আল্লাহ তাআলা। এবং মানুষের উপকার
বা ক্ষতি কোনটারই মালিক আমরা কেউই নই। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সুপর্দ হতে হবে সব মানুষ। কোনো কবরওয়ালা কিছু করতে পারবে না, কোনো নবীও কিছু করতে পারবে না, কোনো ওলিও কিছু করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কোশ্চেন নিব না আমরা, ওযু করার যা দরকার আছে করে নেন। বাই দিস টাইম একটু কয়টা কোশ্চেন আনসার আছে, ইনশাআল্লাহ নামাজে কোনো সমস্যা হবে না, সব ওয়াক্ত আছে। মাশাআল্লাহ। কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় কিছু শিক্ষক থাকে যা ছাত্রদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে, এমন অনেক আবেগ অনেক বেশি বলে যেন তাদের প্রশংসায়। এখন তাদের ভালোবাসার সীমা ও আল্লাহর ভালোবাসার সীমাটা জানতে চাই। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আগামী ক্লাসে এইটাই আছে যে গোলু সীমা লঙ্ঘন করে। আমি একদিন এই ইয়াতে গেছি, আমাকে নিয়ে গেছে তানজিমুল উলামা প্রিন্সিপাল সাহেব নিয়ে গেছেন যে আলোচনাতে আমার ছাত্রদের জন্য একটু আলোচনা করতে যাবেন। তো আমি ওনার সাথে গেলাম গাজীপুরে যাওয়ার পরে ইসলামী আরাফা ব্যাংকের ম্যানেজার সাহেব, নাম বলবো না, হ্যাঁ নাম বলে কি হতে দেবে না, চিনি বললেন। উনি এসে বললেন যে আমাদের এক উস্তাদ ছিল, উনি জানেন না এমন কিছু নেই, ওনার এক উস্তাদ ছিল জানেন না এমন কিছু নেই, এমন বাড়াই দিল। তো আমি বললাম যে দেখেন জানেন না এমন কিছু নেই এটা বলেন না, অনেক কোনো বুঝাইলাম যে আসলে উনি অনেক কিছু জানতেন বুঝলাম, কিন্তু জানেন না এমন কিছু নেই এটা বলা যাবে না। উনি আমার জোর করতেছেন, আবার বলতেছেন এটা। কিছু মানুষ আছে এরা কিন্তু দুর্বল চিত্তের, এরা কিন্তু সত্যিকার অর্থে সঠিক পথের নয়। কিছু পাইলেই ওরা মনে করে যে এই বুঝি, এর মাধ্যমে বুঝি, আর বুঝি এর চেয়ে বড় কিছু হতে পারে, এটাই বুঝি শেষ কথা, এর মধ্যে আর কিছু হতে পারে না। এটা কিন্তু দুর্বল চিত্তের কথা, এটা সঠিক কাজ নয়। এই জন্য মানুষের সীমা লঙ্ঘন করা উচিত, সীমা লঙ্ঘন করা উচিত নয়। মানে মানুষের যে সীমাটা, একটা সীমা আছে, তার সীমা আপনি বলবেন যে আমার জানা মতে, একটু বলতে পারেন আমার জানা মতে এটা বলতে পারেন, আমার জানা মতে তার বড় এর চেয়ে বড় আমি দেখিনি, এটা বলতে পারেন। কিন্তু এটা তিনি সবকিছু জানেন এরকম বলা যাবে না। কিছু মানুষ এটার কারণেই কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। আমার এক বন্ধু ছিলেন মদিনাতে, তিনি তার ছেলেকে দিয়েছেন একজন পড়াইতে, সেই ছেলে এমন পড়াইছে ওকেও নাস্তিক হয়ে গেছে। তো কেন এই ইউনিভার্সিটির ছাত্র কেন সে তাকে বুঝাইছে যে এগুলি ভুল ধারণা ইত্যাদি ইত্যাদি। সুতরাং প্রত্যেকটি মানুষের খেয়াল রাখতে হবে যে আপনি অনুপ্রাণিত হবেন, ঠিক আছে, তার দ্বারা জানবেন, কিন্তু যদি এইরকম অবস্থায় জানেন যে তাকে সীমা লঙ্ঘন করে যান, তাহলে প্রত্যেকটা মানুষ সীমার বাইরে চলে যান, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার তাদের। এই জন্য সবসময় ঈমান আকীদা না থাকলে এটা হয়। কখন হয় জানেন? সহিহ আকীদা থাকলে কিন্তু শেষ পর্যন্ত সে গোলু করতে পারে না, বাড়াবাড়ি করতে পারে যে সবকিছুর উপরে আল্লাহ তাআলা। সুতরাং আপনাদেরকে সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রেও এমন লোকদের কাছে দিবেন বা এত পরে দিবেন যখন তার মধ্যে একটা সহিহ আকীদা আসছে। এই জন্য শরীয়ত বলে যে দেখেন তুলনামূলক ধর্মতত্ত্ব আলোচনা ওই ব্যক্তি করবে যে ব্যক্তি তার আকীদার ব্যাপারে মজবুত। বুঝছেন কিনা? আপনি ইহুদি নাসারা এই কিতাবগুলি আপনি পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রথম যুগে কিন্তু দেখেন একবার রসুলের সামনে কি আনা হলো, তাওরা ইনজিল আনা নিয়ে পড়া শুরু করলো। রসুলের চেহারা লাল হয়ে গেলেন, রসুল রাগ করলেন। কেন রাগ করলেন? যে এইটা পড়ার কারণে মানুষের মধ্যে কি আসবে, সাধারণ মানুষের ভিতরে প্রতিক্রিয়া চলে আসবে যে এটার মধ্যে কিছু ভালো জিনিস আছে, অথচ যত ভালো সব আমাদের কিতাবে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে রসুল যায়েদ ইবনে সাবিতকে পড়তে আবার নির্দেশ দিলেন। কেন বললেন দিলেন? তাহলে যে সে জানে তার ঈমান মজবুত আছে এবং সে একাকি শিখবে, শিখে তার মধ্যে একটা রদ করতে পারবে, প্রতিরোধ করতে পারবে। কিন্তু যাদের মধ্যে প্রতিরোধের ক্ষমতা নাই তারা এই জন্য যে কোনো কিতাব পড়বে না। এই জন্য মদিনা ইউনিভার্সিটিতে কি করে, একটা জায়গা আছে কাতু মাহজুদুল ইত্তিলা, এইটা যারা এমপির পিএইচডি না করবে তাদেরকে ওই জায়গায় ঢুকতে দেওয়া হয় না, কিছু বই দেখানোর জন্য। আর অন্য সব বই পড়তে দেয়, যে সহিহ আকীদা। খারাপ বই আপনি যদি এখন যে খারাপ বই দেন আগে, এরপর ভালো বই দিলে তার মনে আর ঢুকবে না, কারণ সেটা একটা মনের ভিতরে গেঁথে নিয়েছে। এই জন্য খারাপ বই কখনো আগে পড়তে নাই। এই জন্য সহিহ আকীদার মানুষের কাছে আগে ছাত্রদেরকে পড়াবেন, স্কুল কলেজে পড়ানো বা ইউনিভার্সিটি পড়ানোর আগে, তারপরে তাকে ওখানে পড়তে দিবেন। সে নিজেই একজন ইবনে তাইমিয়া হবে, ইবনুল কাইয়িম হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। জি, ধর্মীয় বইগুলোতে আলেমদের বা মুহাদ্দিসদের ইজাজার গুরুত্বটা কতটুকু? হ্যাঁ, ইজাজার গুরুত্ব আছে কোনগুলিতে? যেগুলিতে সনদ দিয়ে বর্ণিত হয় এবং যেগুলির সনদের সাথে সম্পৃক্ত সেগুলিতে। যেমন কোরআনে কারীমের কিরাআতের সনদ আছে, সেগুলির গুরুত্ব অনেক বেশি, কারণ এগুলো মুসাফাহাত নিতে হয়, একটুর বেশ কমে অনেক বেশ কমে যায়। আবার হাদিসের ক্ষেত্রেও সনদ দিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। এর মধ্যে গুরুত্ব এটা সবচেয়ে বড় গুরুত্ব এটা হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সম্পর্ক তৈরি করলেন এই সনদের মাধ্যমে, যে যেখানে সেখানে আপনি নিলেন। এই গুরুত্বগুলি আছে এবং এটাতে বরকত আছে, উপকারিত আছে। কিন্তু এর অন্যান্য গ্রন্থগুলো যেগুলি সাধারণ লেখা গ্রন্থ, এগুলির মধ্যে ইজাজাতের কোনো গুরুত্ব নেই।
এত গুরুত্ব নেই। এগুলি একটা মানুষ আকিদার বই, যেমন এই শেখের বই আমরা পড়ছি, এখানে এজাজতের কোনো গুরুত্ব নেই। এটা নেওয়া হয় না এবং দেওয়া হয় না, এটার সাথে সম্পৃক্ততা নেই। এর বাইরে সনদে যেটা আছে, সনদ যেমন বর্ণনা করছে, সে সনদ যদি পান সেই ইজাজতের ব্যাপারটা আছে। ইজাজাতান ও মুনাওয়ালাতান এগুলি মুহাদ্দিসিনদের ভাষা, এটা খুব গুরুত্বপূর্ণ, কোনো দোষের কিছু নেই। এর বাইরে সাধারণ বইয়ের মধ্যে কোনো গুরুত্বের কিছু নেই, এই সমস্ত বইয়ের ইজাজা মুনাওয়ালা কিছু নেই। এগুলি পড়াইলে লাভ, শুদ্ধ হইতে হবে, ওনার থেকে শুদ্ধ হইতে এটা প্রমাণিত হলে হলো। ইসলামের শিক্ষার ক্ষেত্রে পিতামাতার অনুমতি কতটুকু প্রযোজ্য? ইসলাম শিক্ষার ক্ষেত্রে পিতামাতার অনুমতি প্রয়োজন নাই, তবে ইসলামী শিক্ষায় আপনি পণ্ডিত হওয়ার জন্য অনুমতি লাগবে। পণ্ডিত বুঝছেন, মানে সবচেয়ে ভালো অনেক কিছু জানবেন, আলেম হবেন। এই জন্য যদি পিতামাতা যদি বলে যে আমার খেদমত করা তোমার, যদি তুমি যা শিখছো দিন শিখতে পারো এবং অসুবিধা নেই, আরো বড় আলেম হবেন, সেখানে পিতা, আমি উদাহরণ দিচ্ছি যে আপনার সন্তান আছে, আপনি বলেন যে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমাকে দেখা দরকার, তুমি সৌদি আরব যে পড়ে বড় আলেম হচ্ছে আমার দেখা দরকার, আপনার উচিত হবে পিতামাতা দেখা, সৌদি আরব না যাওয়া। আর যদি উনি ছাড় দেয় তখন যাবেন, এর অনুমতি লাগবে। জিহাদের যেমন অনুমতি লাগে পিতামাতা, তেমনি ভাবে এলম শিক্ষার জন্য, বেশি এলম শিক্ষার জন্য অনুমতি লাগবে। তবে কিছু এলম শিক্ষার জন্য অনুমতি লাগে না, সেটা হচ্ছে যেটা ফরজিয়াত, এটা অনুমতি বাদে আপনাকে শিখতে হবে। এটা শিক্ষা ফরজে আইন, এটা না হলে গুনাহগার হবে, পিতামাতাও গুনাহগার হবে, আপনিও গুনাহগার হবেন, এবং ভবিষ্যতে আপনার নিজের জীবন শেষ হয়ে যাবে। কারণ এই এলম, যে এলম না শিখলে, আকীদা, বিশেষ করে সহিহ আকীদা শিখার জন্য পিতামাতার অনুমতি লাগবে না, কোনোদিন লাগবে না, এটা অবশ্যই জরুরি, এটা একটু ফরজে আইন। বিশেষ করে আমরা যা আলোচনা করছি এটা শিখতেই হবে আপনাকে, সত্য কথা এটা, কারণ এগুলো বেশি কিছু না, এগুলো একদম বাস্তব জীবনের। আমরা কোনো ছোটখাটো মাসলার দিকে আলোচনা করি না। লুৎফর ফরাজি আলে হাদিস এবং আলোচনার সময় যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বর্তমান প্রেক্ষাপটে, আমরা এই বিভ্রান্তি কি করবো? আলহামদুলিল্লাহ আমি ওনাকে চিনি না, আলহামদুলিল্লাহ। না চিনলে কোনো ফেতনা থেকে দূরে থাকাই ভালো, ভালো জিনিস, আমি চিনি না সত্যি। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে ওয়াজ করেন, অর্থাৎ রাগান্বিত হয়ে যে বক্তব্য দেন, তা ঠিক বা উচিত কিনা আমি বুঝতে পারছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ ওনাকে হেফাজত করুন, ওনাকে রহমত করুন, ওনাকে সহিহ তরিকে আসার তৌফিক দান করুন, একটুকু দোয়া করি। উনি আসলেই বেশ কিছু জায়গাতে জজবা চলে আসেন, বেশি বাড়াবাড়ি করেন। তবে আমি ওনার সাথে চলেছি, দেখেছি, উনি মানুষ হিসেবে খুব ভালো মানুষ, খারাপ নয়, খারাপ কিছুই নেই। দু এক জায়গাতে উনি একটু বেশি কড়াকড়ি করেছেন হয়তো, কোথাও কোথাও। তো করেছেন কেন আমি দেখেছি, শুনেছি, হালাল হারানোর ব্যাপারে বেশি হারাম, এটা হারাম, আসলে হারাম এগুলি, কিন্তু আমরা অনেক সময় সাহস করে বলি, উনি বলছেন, তো এটা দেখা উচিত, কথাগুলো দেখা উচিত। তো আপনার কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিরু জাইশিন, কখনো রাগও হতেন, কিন্তু সবসময় যে আপনি নরম থাকবেন তা কিন্তু ঠিক না। তো উনি হয়তো কোথাও রাগের মাসলাকটা গ্রহণ করেছেন, আপনি দুইটাই গ্রহণ করুন, ওনার রাগটাও গ্রহণ করুন, আবার অন্যদের ভালো অংশটাও গ্রহণ করুন, চলে যেতে হবে সোনায় সোহাগা ইনশাআল্লাহ। ব্যক্তিগত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ভালোবাসতেন, সে যেহেতু ইসলাম এ সহযোগিতা করেছেন, কিন্তু বর্তমানে কোন মুসলিমকে কি এভাবে ভালোবাসা যাবে যেহেতু তার প্রকাশ্য সাহায্য প্রমাণিত হয়? না, রাসূল সাল্লাল্লাহু ভালোবাসতেন তাকে, এই জন্য তার চাচা হিসেবে, আমরা প্রশ্নের মধ্যে একটু আছে। তো আর এই ইসলামের সহযোগিতার জন্য তাকে ভালোবাসেন, এটা কি জন্য ভালোবাসেন? যে আল্লাহ যেন ওকে ইসলামের দিকে নিয়ে আসে, এই জন্য ভালোবাসতে হবে, একটা শর্ত, অন্য কোনো কারণে তাকে ভালোবাসতে পারবেন না। হ্যাঁ, আমরা দোয়া করব ব্যক্তিগতভাবে যে ভালোবাসি আল্লাহ, তার ইসলামকে ভালোবাসার কারণে, যে তার দ্বারা ইসলামের উপকৃত, সে ইসলাম গ্রহণ করুক, একটুকুর কারণে তাকে ভালোবাসতে পারবেন, অন্য কোনো কারণে তাকে ভালোবাসতে পারবেন না। একজন আমাকে এই জন্য বলছে মাদার তেরেসা জান্নাতে যাবে কিনা, সে তো ভালোবাসে এটার জন্য। হ্যাঁ, বলছে না জান্নাতে যাবে না, সে তো ভীষণ রাগ হয়ে গেল। বর্তমানে তিনি মন্ত্রী, না এখন মন্ত্রী নেই, কিছুদিন আগে মন্ত্রী ছিলেন, রাগ হয়ে গেল। হ্যাঁ, তোমার হুজুর রাত চলে ওনাকে, আমি তো সত্য কথাই বলছি, জান্নাতে যাবে না। কারণ এখন সচিব ছিল একজন লাভ জুটি, বলছে মন্ত্রী মহোদয় আসলে স্যার উনি স্বর্গে যাবে। হ্যাঁ স্বর্গে যাবে, স্বর্গে দিয়ে দেন ওনাকে। আমরা স্বর্গে দিয়ে দেন, উনি জান্নাতে যাবেন, হ্যাঁ আমাদের জান্নাতে উনি যাবেন। উনি খুশি হয়ে গেছেন, হ্যাঁ উনি স্বর্গে যাবে। আল্লাহ বাঁচাইলে আমার বিপদ থেকে উদ্ধার হইল। আমরা মাদার তেরেসার কথাটা এই জন্য বলছি, মাদার তেরেসা কাজ করেছে ভালো, তাই বলে তারা ভালোবাসার কিছু নেই, মরে গেছে। যদি এমন হতো যে মাদার তেরেসা ভালো কাজ করেছে, তাকে ইমানের দাওয়াত দিব, এই জন্য আমি তাকে ভালো কাজ করে ইমান যদি আনে তো ভালো হয়। যেমন কয়জন নেলসন ম্যান্ডেলা মারা গেল না, তাকে দাওয়াত দিয়েছে আলেমরা, এমনকি ওখানে বড় আলেমরা, ওখানে উঠছে ভালো কাজ করেছে, এমন কিছু আলেম ছিল ওখানে, তার নাম আসে না, কেন আমেরিকা চায় না তার নাম উঠতে, ওরা চায় না, কাফেররা চায় না, ও ওকে দাওয়াত দিয়েছে। এমনকি আহমদিরা তো ওনাকে দাওয়াত দিয়েছে, কাকে, এই নেলসন ম্যান্ডেলাকে, সে গ্রহণ করে নাই। যদি সে এই জন্য তাকে ইমানের আশা করে তাকে ভালোবাসতে, যে তার ইমান আনবো, তাহলে যে দায়িত্ব হতো, কিন্তু এমনি সাধারণভাবে ভালোবাসা, ভালো কাজ, অত ভালো কাজ করুক, তাকে ভালোবাসা দায়িত্ব হবে না।
কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যারা তোমাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করে তোমরাও তাদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। এই আয়াতের সারমর্ম কি হবে দেখেন, এটা কিন্তু আমিরের প্রতি নির্দেশ, ব্যক্তির প্রতি নয়। এই নির্দেশনাটা কোরআনে কোথায় কোন নির্দেশ কার জন্য এটা জানতে হবে। আপনি আপনার প্রতি যদি সীমা লঙ্ঘনও করে, একটা পুলিশ আপনাকে, খেয়াল উদাহরণ হিসেবে বলতেছি, হ্যাঁ আমি বলতেছি, এটা বলতেছি আসছি, অসুবিধা নেই। পুলিশ আপনার উপরে সীমা লঙ্ঘন করেছে, তাই আপনি পুলিশ দেখলে মারতে পারবেন না, কারণ হচ্ছে শরীয়তে আপনাকে বলে নেই। দেখেন আজ এই যে পাকিস্তান বা বিভিন্ন জায়গাতে যেভাবে সীমা লঙ্ঘন করছে, কি বলছে আমাদের উপর সীমা লঙ্ঘন, এই জন্য আমরা ওদের মেরে বলছি। কাদের মারছে আপনি এমন বলেন? এটা তো হারাম কাজ করেছে, সম্পূর্ণ হারাম। ইসলাম এর থেকে বেরি বিমুক্ত, কখনো কেউ করতে পারে না এই কাজটি। এই এদের কারণে এদের মসজিদ মানুষের ভাঙছে না, এটা তো নিয়ম না। এটা দাওয়াতের ভিতর কোন সেক্টরে পড়ে না। এটি হচ্ছে ইসলামের উপরে ব্লেম আনার জন্য ইহুদি চক্রান্ত হতে পারে, অথবা না বুঝার কারণে ভুল করে যাচ্ছে, এটা কখনো হতে পারে না। সীমা লঙ্ঘন করছে বলেই আমি সীমা লঙ্ঘন করবো, কথা ঠিক নয়। হ্যাঁ, এই সীমা লঙ্ঘন যদি করে, কাফেররা সীমা লঙ্ঘন করলে, ইমান নির্দেশটা এরকম, কাফেররা সীমা লঙ্ঘন করলে ইমানদাররা সীমা লঙ্ঘন করবে, কিন্তু নেতৃত্ব হতে মুসলিম রাষ্ট্রের। নেতা যখন বলবে যে ওরা আমাদের এলাকা ধ্বংস করেছে, আমরা ওদের এলাকা ধ্বংস করবো, এটা হতে পারে। যেমন করেছে মুতাসিমা বলেছে এক মহিলা, কোরাশি এক মহিলা, মুতাসিমা বলেছে, মুতাসিমার গুম হারাম হয়ে গেছে, যতক্ষণ না ওই এলাকা রোমের ওই এলাকা জয় করছে তার গুম হারাম হয়ে গেছে। এইটা কিন্তু ব্যক্তির উপর নয়, প্রতিশোধ নয়। আমাদের এলাকার লোকরা যদি সহনশীল মানুষ, এরা আমার উপর কোনো জুলুম করে না, আপনি কি করলেন, ওই কোথায় আফ্রিকাতে একজন মুসলিমের উপর আক্রমণ হয়েছে, আপনি আপনার এলাকার হিন্দু মেরে ফেললেন, যেটা হারাম না যায়, এটা শরীয়ত কখনো বলে না, এটা কখনো কোনো ইয়ার ভিতরে পড়ে না, দাওয়াতের কোনো কারোর ভিতরে পড়ে না। এগুলো ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং আপনার ক্ষতিগ্রস্ত করে, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রচেষ্টা করছে এরা। ইসলামের বই বিক্রি, টাকা জমিয়ে আরো বই ছাপানোর নিয়ত ছিল, কিন্তু বইগুলি ফ্রি বিতরণ করা হয়েছে, সেই কারণে বই ছাপানো সম্ভব নয়। যদি বা ছাপাই, এই কারণে কি আল্লাহর কাছে গুনাহগার হব? যদি না ছাপাই, পয়সা আসে নাই, নিয়ত চেষ্টা করেছেন আপনি, তো নিয়ত ছিল, এটা তো মুখে বলেন নাই, নিয়ত অন্তর ছিল, এই কারণে সওয়াবও পাবেন। আর এখন ফ্রি দিয়ে দিচ্ছেন, এটার কারণে সওয়াব পাবেন, এটা কোনো গুনাহ কিছু হবে না ইনশাআল্লাহ। বুঝছি, যদি মানত মুখে উচ্চারণ করে থাকেন, একটা হচ্ছে আমি মানত করলাম, মুখে বললেন যে মানত করলাম, তখন তো মানত পুরা করতে হবে। মানত উচ্চারণ না মনে মনে আসছে, মানত হয় নাই, মনে 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 আসছে যে এটা করে, এটা করবো, এটা করবো, হয় নাই, এটা কিন্তু গুনাহগার হবে না। অনেক কিছুই মানুষ মানত করে, অনেকে মনে মনে নিয়ত করে যে আমি কি করব, আমি যদি আল্লাহ টাকা দেয় আমাকে, আমি 10টা জায়গা ওয়াকফ করে দেবো দাওয়াতের জন্য, এই তাই বলে করতে পারেন না, তাই বলে গুনাহগার হবেন নাকি? গুনাহগার হবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এর জন্য গুনাহগার হবেন না। দোয়ায় কি জন্য, দোয়ায় কি ভাগ্য পরিবর্তন হয়? এটা কি আজকে শেষ নাকি? ইনশাআল্লাহ আরেকটা। আচ্ছা, দোয়া কি ভাগ্য পরিবর্তন হয়? হ্যাঁ, দোয়া ভাগ্য পরিবর্তন হয়, লেখা আছে ভাগ্যের মধ্যে যে দোয়া করবে এই জন্য পরিবর্তন হবে, এই সহজ উত্তর এটা। আর দোয়া ভাগ্য মানে ভাগ্যের মধ্যে দোয়াটা থাকা লেখাই আছে, যে আপনার তাকদীরের মধ্যে লেখা আছে যে অমুকে দোয়া করবে, এই জন্য তার ভাগ্য পরিবর্তন এটা হয়েছে, ওইটাই লেখা আছে। আপনি যা যা করেন সবই লেখা আছে। সুতরাং আপনি পরিবর্তন হওয়ার অর্থ হচ্ছে আপনি যে দোয়া করতে পারছেন এটা সৌভাগ্য মনে করবেন। আর অনেকেই আছে দোয়া আসে না মুখ দিয়ে, এর অর্থ হচ্ছে তার কিসমত না, খারাপ, তার কিসমতে লেখা হয় নাই। এই জন্য দোয়ার ব্যাপারে আপনি দোয়া করতেই থাকবেন, অর্থাৎ দোয়াটাই লেখা হচ্ছে যে আপনি অমুকে দোয়া করবে, এই জন্য আমি এটা করে দিলাম, আল্লাহ আগে এটা করে দিচ্ছেন। মৃত্যুর পর লাশ কবরে না দিয়ে মেডিকেল কলেজ দেওয়া যায় কিনা? হারাম, সম্পূর্ণরূপে হারাম, দেওয়া যায় নাই। না থাকলে ছাত্ররা দেহের পর্যবেক্ষণ করে কিভাবে? আজকাল এর বিকল্প হওয়া গেছে, কি, যাদের যে সমস্ত লাশগুলো মুহতারাম নয়, সম্মানিত নয়, সেগুলি করা যায়। যেটা কেউ কেউ বলেছেন, বেশিরভাগই বলেছেন যে এখন বিকল্প। আমি আমাদের সাথে যারা ডাক্তার হসপিটাল করে তারা জিজ্ঞাসা করছে, তারা বলছে না এখন তো আর লাশ লাগে না, আসলে মূলত এগুলি পাওয়া যায়, পুরো ভিন্ন রকমের সিস্টেম করতে পারে, বিকল্প জিনিস আছে আলহামদুলিল্লাহ, ওগুলি দিয়ে তারা পরীক্ষা করতে পারে। কিন্তু এর বাইরেও দেখেন, পরীক্ষা করার জন্য লাশটা দিয়ে দিতে হবে নট নেসেসারি। এই যে ময়না তদন্ত করে, এটার মাধ্যমে কিন্তু একটা পরীক্ষা দিতে পারে তারা, এর মাধ্যমে পরীক্ষা হতে পারে, ছাত্র দেখিয়ে দেবে, ময়নাতদন্ত হয়। আর ময়নাতদন্ত তার শিহুল জুসা বলে আরবিতে, এটা জায়েজ কখন? বিশেষ কারণে জায়েজ, যখন অপরাধী ধরার আর কোনো সুযোগ না থাকে তখন ময়নাতদন্ত জায়েজ হয়ে যায়। এমনি এটার উপরে আলাদা আর্টিকেল লেখার বিষয় আছে, লম্বা আলোচনা আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।